আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের ক্লাসে। আজকে এসএসসি হায়ার ম্যাথ বইয়ের সূচক এবং লগারিথম সম্পর্কে আলোচনা করতে চাই। তো এই চ্যাপ্টারটার একটা পার্ট, সেটা হচ্ছে সূচক। এটা নিয়ে মূলত আমাদের আজকের আলোচনা হবে। তো আমাদের যারা লাইভ দেখতেছেন, আপনারা অবশ্যই শেয়ার করবেন। আমিও একটু শেয়ার করে নিচ্ছি। আর কে কে যুক্ত আছেন আমাদেরকে একটু জানাবেন, আমাদেরকে জানাতে পারেন কে কোথা থেকে যুক্ত হচ্ছেন। আমরা বিভিন্ন গ্রুপে শেয়ার করে দিই। কেমন আছেন আপনারা সবাই একটু জানাবেন। দেখতে পাচ্ছি আপনারা জয়েন করতেছেন। আমরা বোর্ডে সূচকের সূত্রগুলো লিখে রেখেছি, আপনাদের যাদের সুযোগ আছে তুলে রাখতে পারেন। আমরা এগুলো সম্পর্কে আলোচনা করব। আচ্ছা, মোটামুটি আমাদের শেয়ার করা অলমোস্ট ওকে। তো আমরা মূল ক্লাসের দিকে যাব। ঠিক আছে, আমরা ক্লাসের দিকে যাচ্ছি। দেখেন, আমরা বোর্ডে সূচকের সূত্রগুলো লিখে রেখেছি, এগুলো সম্পর্কে একটু আলোচনা করতে চাই। তার আগে একটু বেসিক নিয়ে আলোচনা করতে। আসলে সূচকটা কই থেকে আসছে, মেইনলি আমরা বেশি ডিটেলসে যাচ্ছি না, জাস্ট এতটুকু একটু বিষয়টা ক্লিয়ার করে দিই। দেখেন, y = a টু দি পাওয়ার x, ঠিক আছে। তো এই বিষয়টার একটু আমরা জানতে চাই যে এখানে a যেটা আছে সেটা আমাদের ভিত্তি বলা হয়। এটাকে আমরা কি বলবো? এটাকে আমাদের ভিত্তি বলা হয়। আর x যেটা আছে সেটাকে আমরা সূচক বলে কল্পনা করি। সূচক, অনেকে সূচক বলতে পারি, অনেকে পাওয়ার বা ঘাতও বলা হয়, ঠিক আছে। তো এই তো আমাদের মেইনলি কথা। তো এবার দেখেন, আমাদের যে সূত্রগুলো লিখে রেখেছিলাম সেটা একটু আপনাদেরকে বলে দিই। দেখেন, এইটা ভাইয়া, এখানে এ আছে, এখানে আছে কি এ, অর্থাৎ এটা কি গুণ ফাংশন, গুণের জন্য বলা হচ্ছে। তো দেখো, এখানে কিন্তু ভিত্তি দুইটা সেম, ভিত্তি দুইটা কি আছে? সেম আছে। আর সূচক দুইটা কিন্তু আলাদা। অর্থাৎ এই রকম যদি আমাদের থাকে তাহলে আমরা কি করতে পারবো? তাহলে আমরা আমাদের যেটা ভিত্তি আছে সেটাই রাখবো এবং সূচকগুলো কি হবে? যোগ হবে। অর্থাৎ গুণের ক্ষেত্রে আমাদের সূচকগুলো যোগ হয়, ঠিক আছে। গুণের ক্ষেত্রে আমাদের সূচকগুলো যোগ হয়। আবার তারপরটাতে একটু দিকে তাকাও, সেটা এবার দেখো দুইটা কি আকার আছে? ভাগ আকারে আছে। যদি ভাগ আকারে থাকে তাহলে আমাদের মনে রাখতে হবে, যদি ভিত্তিগুলো একই থাকে তাহলে ভাগ যদি থাকে তাহলে আমাদের সূচকগুলো বিয়োগফল রূপে, মানে বিয়োগ আকারে আমরা লিখতে পারবো, ঠিক আছে। এটাতে যেভাবে যোগ রেখেছি, এখানে কি করেছি? বিয়োগ করেছি, ঠিক আছে। তারপরে এটা দেখো, এটা গুণন। এই ভিত্তি, তার উপরে কি সূচক আছে m, তার উপরে পাওয়ার আছে কি n। একই রকম করে দেখো, এখানে কি আছে? ভিত্তি a, এখানে আছে n m, এই দুইটা গুণ হবে, ঠিক আছে। এখানে এই দুইটা সূচক গুণ হবে, গুণ হয়ে কি হয়? mn হয়। একই রকম করে তারপর দেখো, ভিত্তি আছে দুইটা a এবং b, ঘাত আছে একটা n, কিন্তু হোল টু দি পাওয়ার কি আছে? n। অর্থাৎ এইবার দেখো, এইবার কিন্তু ভিত্তিগুলো মনে করো আলাদা, এবং কি এই সূচকগুলো আমরা পৃথক পৃথকভাবে, মানে বন্টন হয়ে গেছে আর কি। এখানে কি হয়ে গেছে? বন্টন হয়ে গেছে সূচক। তারপরে দেখো, এই একটা জিনিস দেখো, এর উপরে কি আছে? ইনভার্স m আছে। এটা মানে কি? 1/a টু দি পাওয়ার m, একটু মনে রাখবা। তারপর দেখো ভাইয়া, এটা একটা স্পেশাল একটা সূত্র। দেখো, এবার দেখো, ভিত্তি দুইটা কিন্তু সেম আছে, অর্থাৎ সমানের দুই পাশে ভিত্তি দুইটা সমান, কিন্তু কি আছে? সূচক দুইটা সমান নয়। তাহলে তোমরা মনে রাখবা যে ভিত্তি দুইটা যদি সেম হয় তাহলে এইভাবে কি লেখা যায়? সূচক দুইটাকে আলাদা আলাদা করে লেখা যায়, ঠিক আছে। এইবার দেখো, এখানে দুইটার ভিত্তি কিন্তু আলাদা। এবার ভিত্তি কিন্তু এবার আলাদা, ভিত্তি আলাদা কিন্তু কি সেম। এবার কি সূচক সেম। তাহলে আমরা এবার কি করতে পারি? এই সূচক বাদ দিয়ে শুধুমাত্র ভিত্তি দুইটাকে কি করতে পারি? আলাদা করে লেখা যায়। আশা করি বুঝতে পারছো। অর্থাৎ সর্বশেষ তোমাদের যদি একটু আমি বলে দিই, তাহলে আমাদের এখানে যখন গুণ থাকবে, ঠিক আছে, তখন আমাদের এই সূচকগুলো যোগ হবে।
ভাগ থাকলে বিয়োগ হবে, গুণ থাকলে দুইটা গুণ হবে। তারপর যদি হোল টু দি পাওয়ার n থাকে জাস্ট দুইটার মধ্যে বন্টন হয়ে যাবে। আর এখানে যদি ভিত্তি দুইটা সেম থাকে তাহলে পাওয়ারগুলো এইভাবে যোগ আকারে লিখতে পারি। আবার এখানে সূচক যদি সেম থাকে এইভাবে লিখতে পারি। আশা করি বুঝতে পারছো। তো আচ্ছা, আমি দেখতেছি যে কারা কারা জয়েন করছে, অনেকজন জয়েন করতেছে। বিগ ফ্যান ভাই, মাহবুব ভাই, রাফি স্যার, ঠিক আছে, মাহবুব ভাইকে থ্যাংক। তারপরে হচ্ছে আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। ওমর ফারুক, কেমন আছো তুমি? ঠিক আছে। তারপর মুশিউর রহমান মারুফ দেখতেছে, সাব্বির ভাইও দেখতেছে। তো ঠিক আছে, আমরা তারপর এটাকে একটু আলোচনা করি। দেখো, এই পাশে হচ্ছে আমি কয়েকটা সূত্র লিখে রেখেছি। যে বিষয়টা হচ্ছে এরকম যে আমরা কিন্তু রুট সম্পর্কে মোটামুটি সবাই জানি। আর রুট মানে কিন্তু আমরা এটা জানি, এটা সমান কি হয়, হাফ হয়। ঠিক আছে, তো এখানে আছে কি, এরকম আছে। তার মানে কি, দেখো আমরা এটাকে এভাবে লিখতে পারি 1/n, এটা হচ্ছে আমাদের সূত্র। আবার যদি এরকম থাকতো কিউবিক রুট, তাহলে কীরকম লিখতে পারতাম, দেখো এখানে n ছিল দিকে 1/m, আর এখানে আছে কি n এর জায়গায় 3, তাহলে কি হবে 1/3। যদি 4 থাকতো ভাইয়া তাহলে কি হতো, জাস্ট a 1/4। আর আমরা কিন্তু রুট জানি, যদি শুধু এরকম থাকতো তাহলে কি হতো, a এখানে শুধু চলে আসতো কত, হাফ। ঠিক আছে, আশা করি বুঝতে পারছো। আর দুইটা হচ্ছে স্পেশাল কেস, যেটা তোমাকে একটু মনে রাখতে হবে। সেটা হচ্ছে সূচকটা যদি 0 হয় তাহলে এর মানটা হয় কত, 1। আর সূচকটা যদি 1 হয়, যেটা ভিত্তি সেটাই উত্তর হয়। ঠিক আছে, আজিজুল হক থেকে বলছি। হ্যাঁ মাহবুব ভাই, আমি তো সবসময় হাসি দিই। সাকিব ভাই আছে, সাব্বির ভাই আছে, মারুফ আহমেদ কায়েস, তারপর আবু সুফিয়ান, তালিব ভাই, সবাই আছেন। সবাইকে অনেক বেশি ধন্যবাদ জানাচ্ছি। ঠিক আছে, এইবার হচ্ছে আমরা সূত্রগুলো সম্পর্কে একটু ধারণা নিলাম। আশা করি তোমরা এই সূত্রগুলো সম্পর্কে আগে থেকেই জানো, তাও একটু রিভাইজ দেওয়ার জন্য আমি লিখে রেখেছিলাম। এবার হচ্ছে আমরা একটু ম্যাথ প্র্যাকটিসের দিকে চলে যাব। দেখো, এইবার আমরা হচ্ছে একটু ম্যাথ করা শুরু করে দিই। আমরা প্রথম একটা ম্যাথ নেই, যেটা দেখতে একটু অনেকটাই কঠিন কঠিন মনে হবে, কিন্তু আসলে কোনো কঠিন না, খুবই সহজ। সেটা হচ্ছে এইরকম, x⁻10, তার উপরে হচ্ছে আবার √8, তার উপরে কি x⁴। ঠিক আছে, এইটা হচ্ছে আমাদেরকে ম্যাথ। এই ম্যাথ আমাদেরকে সমাধান করতে হবে। দেখতে অনেকটা বিদঘুটে মনে হলেও এটা কিন্তু আসলে অনেক সহজ। কিভাবে সহজ ভাইয়া, আমরা একটু করা শুরু করি। দেখো আমাদের কি আসছে, দেখো এখানে 15 যা ছিল তাই জাস্ট লিখে দিই, x⁻10। এখানে কি ছিল, যা ছিল তাই লিখে দিই। ভাইয়া এখানে দেখেন তো কি আছে, এটা কিন্তু একটা রুট আছে। আর আমরা কি বলছিলাম, রুট থাকলে সেটা মান কত হয়, হাফ হয়, তাই না? তো আমি হচ্ছে এটা এভাবে লিখে দিই, x⁴, রুটের মান যেহেতু হাফ, এটা এভাবে লিখে দিলাম। ঠিক আছে, তো একটু যদি আমরা ক্যালকুলেশন করি, একটু এই পাশে ক্যালকুলেশন করি। দেখো x⁻ কি আছে, 4, আর উপরে আছে কত, হাফ। আমরা কিন্তু একটা সূত্র জানি, সেটা হচ্ছে a⁻m, তার উপর যদি n থাকে তাহলে দুইটা কি হয়, গুণ হয়ে যায়। তাহলে এটা দুইটা কি হয়ে যাবে, গুণ হবে, অর্থাৎ x⁴ গুণন 1/2 এরকম হচ্ছে। ঠিক আছে, তো আমি যদি এটাকে কেটে দেই তাহলে কি আসবে, এখানে 2 আসবে, অর্থাৎ x² আসে। ঠিক আছে, তাহলে এই পুরোটুকুর মান কত ভাইয়া, এই পুরোটুকুর মান কত, x², যেটা আমরা হচ্ছে এখানে পাইছি। তাহলে একটু পরের লাইনটা লিখে দিই। পরের লাইনটা কী হবে, দেখো এদিকে যা ছিল তাই, x⁻10, আর এখানে ছিল কি আমাদের x⁸, আর আমরা ক্যালকুলেশন করে আমরা কি পাইছি, x²। এইবার দেখো তো ভাইয়া, তোমার কি কোনো কিছু মনে পড়তেছে যে আমাদের এবার কি ভিত্তিগুলো কিন্তু সেম আছে, ভিত্তিগুলো কি আছে, সেম আছে। আর ভিত্তিগুলো যদি সেম থাকে তাহলে কি হয়, ভিত্তিগুলো সেম থাকলে সূচকগুলো যোগ হয়। তাহলে একটা আমরা যদি যোগ করে দিই তাহলে কি আসবে, দেখো x⁻10, আর এখানে আসছে কত, এখানেও x⁻10 আসবে। তুমি তাহলে আরেকটু কাজ করো, এইবার কি হয়, সেম প্রসিডিউরটা ফলো করো। যেখানে রুট ছিল, রুটের মান কত হয়, হাফ হয়। জাস্ট এইবার হচ্ছে এই অংশটুকু আমরা একটু রাফ করব। দেখো কি আসে, x⁻10, তার উপরে আসে কত, হাফ, দুইটা গুণ হয়ে যাবে, তাহলে কি আসবে, x10 গুণন হাফ, এখানে কত আসবে, 5 আসবে। ঠিক আছে,
তাহলে এই পুরোটুকু অংশের মান কত আসবে? x⁵। তাহলে একটু লিখে রাখি এবার, দেখো কি হয়। এখানে আসবে হচ্ছে 15√x⁻10, আর এইটুকুর মান পাইছি কত আমরা? x⁵। ভাই দেখো তো দুইটা ভিত্তি কি মানে ভূত থেকে এবার সেম না? জি ভাই, ভিত্তি তো সেম। তাহলে এবার বাকি কাজ আমাদের আরও ইজি হয়ে গেছে। যদি ভিত্তি সেম হয় কি করে দেবো? সূচকগুলো বা পাওয়ারগুলো কি করে দিব? যোগ করে দিব। তাহলে আমাদের এখানে এক্সের পাওয়ার কত আসবে? এক্সের পাওয়ার আসবে 15। জাস্ট একই রকম ক্যালকুলেশন যে কিছুক্ষণ আগে কিন্তু আমরা শিখেছি যে n√n যদি a থাকে তাহলে কি আসে? a 1/n। সেম কাজটা এখানে জাস্ট করে দিই এবার, দেখো কি হয়। এক্স তো আসেই, পাওয়ার আছে কত? 15। আর আমরা এটাকে একটু আলাদা করে লিখে দিই, সেটা কি? 1/15। জাস্ট এইবার দুইটা গুণ করে দাও, তাহলে কি হয়? 15 গুণন 1/, কত আসে? 15। জাস্ট কেটে কেটে দিই, তাহলে এক্সের উপর কত আসবে? 1। আর এক্সের উপরে যদি 1 আসে তাহলে এটা মান কত আসবে? 1। আশা করি বুঝতে পারছো। জাস্ট এখানে আমাদের কয়েকটা সূত্রটা খাটছে, এই সূত্র ফেলে দিয়েই হচ্ছে আমরা ম্যাথটা সলভ করছি। দেখতে অনেকটা বিদঘুটে মনে হলেও আশা করতেছি বিষয়টা অনেক ইজি। অনেকজন, আচ্ছা একজন বলতেছে হচ্ছে আমি কম বুঝছি। আচ্ছা ভাই, আপনি তালিব ভাই, স্যার এত সুন্দর মুচকে হাসে। হ্যাঁ, মুচকে হাসার সুন্নাত, সেদিন মুচকে হাসতেছি। তানজিমুল হাসান, মাশাল্লাহ ভাই, ধন্যবাদ। স্যারকে আজকে গোসাইবাড়ি বটতলা দেখলাম বাইক চালিয়ে যাচ্ছেন। হ্যাঁ, তারপরে হচ্ছে স্যার আমার নাম একটু বলেন যে রবিন ভাই আছে। জি অবশ্যই, রবিন ভাই তো আছেই। রবিন ভাইকে মানে অনেক বেশি ধন্যবাদ জানাচ্ছি আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। তো ঠিক আছে, আমরা হচ্ছে পরের ম্যাথের দিকে যাই। পরের ম্যাথটা হচ্ছে একই রকম, জাস্ট এইটা তোমাদেরকে আমি হোমওয়ার্ক দিচ্ছি, যেহেতু আমাদের ক্লাসটা মানে পুরো সূচক নিয়ে আলোচনা করবো, আমাদের ক্লাসটা একটু লং হবে। তো কিছু কাজ হচ্ছে আমি তোমাদেরকে দিব, এগুলো একটু বাসায় প্র্যাকটিস করবা। আশা করি যে রকম করে করেছি সেই রকম করলেই হয়ে যাবে। 2 নাম্বারটা আমি তোমাদের হোমওয়ার্ক দিচ্ছি যে একই রকম করে, ঠিক আছে? যে এখানেও 3 আছে, তারপর হচ্ছে এরকম 3, 7 to 9, ঠিক আছে? একই রকম ম্যাথ। উত্তর আসবে হচ্ছে 3/2/9। এটি আনসার, তোমরা একটু বাসায় করবা, ঠিক আছে? বাসায় করলেই পাবা, ঠিক আছে? আশা করি দেখা যাচ্ছে ঠিকঠাক মতো। তো হোমওয়ার্কটা তোমরা একটু লিখে রেখো, আমরা হচ্ছে পরে প্রবলেমের দিকে যাবো, বেশি সময় ক্ষেপণ করব না, ঠিক আছে? আমাদের 3 নম্বর প্রবলেম। এবার একটু দেখো, x⁴x, তার উপরে হচ্ছে x, আর এই পাশে হচ্ছে x⁴x, উপর হচ্ছে ব্র্যাকেটের উপর হচ্ছে x, ঠিক আছে? আমাদের এই অঙ্ক দিয়ে বলছে যে x এর মান কত, ঠিক আছে? এটা হচ্ছে আমাদেরকে বের করতে বলছে। তো এইটা আমরা কিভাবে বের করব? দেখো ভাইয়া, আমরা কি জানি, ভিত্তি সেম থাকলে আমরা কিন্তু সূচকগুলোকে আলাদাভাবে লিখতে পারি। ভিত্তি সেম থাকলে সূচকগুলোকে আলাদাভাবে লেখা যায়। তো দেখো তো একটু, এখানে যদি একটু ক্যালকুলেট মানে একটু যদি দেখো যে এখানে এক্স ভিত্তি আছে, তাই না? এই পাশে কি আছে? এক্স আছে, তাই না? এখানেও এক্স, এখানেও এক্স। জাস্ট একটু কাজ করে নিই আমরা, দেখো এখানে যা আছে এক্স এক্স এক্স, আর এখানে দেখো দুইটা কি আছে? দুইটা এক্স, অর্থাৎ আমরা কিন্তু কিছুক্ষণ আগে সূত্র দেখছিলাম দুইটা এক্স যদি থাকে কি হবে? গুণ হবে, x² হলো। তারপর দেখো তো ভাইয়া, এইবার দুইটা ভিত্তি সেম হয়ে গেছে না? দুইটা ভিত্তি সেম, অর্থাৎ এখানেও এক্স এখানেও এক্স, দুইটা ভিত্তি সেম। তাহলে দুইটা ভিত্তি যদি সেম থাকে তাহলে আমরা কি করতে পারি? পাওয়ারগুলোকে লিখতে পারি। পাওয়ারগুলো কী কী ছিল? x⁴x, আর এখানে কী ছিল? x²। তাহলে x⁴x, আর এখানে কী লিখলাম? x²। ভাইয়া এইবার কি কোনো কিছু তুমি দেখতে পাচ্ছ? এইবার কিন্তু দুইটা ভিত্তি কি সেম, এখানেও দুইটা ভিত্তি সেম। দুইটা ভিত্তি যদি সেম থাকে আমরা কি লিখতে পারি? উপরের সূচকগুলো লিখতে পারি, অর্থাৎ x = কী হবে? 2। আশা করি বুঝতে পারছো। দেখো আমাদেরকে এটাই বের করতে বলছিল। এগুলো এমসিকিউর জন্য খুবই গুরুত্বপূর্ণ, ঠিক আছে? বুঝতে পারছিস? আমিনুর ইসলাম দেখতেছে, তারেক রহমান ভাই দেখতেছেন, আপনাদের সবাইকে ধন্যবাদ জানাচ্ছি আমাদেরকে লাইভটা দেখার জন্য। আপনারা পারলে হচ্ছে শেয়ার করে দিতে পারেন আপনাদের যাদের প্রয়োজন আছে, যাদের ছোট ভাই বোন আছে, যারা এসএসসির জন্য প্রস্তুতি নিচ্ছে, তাদেরকে আপনারা বলতে পারেন, ঠিক আছে? তারপরে হচ্ছে আমরা আরও একটা ম্যাথ করব, আর একটা প্র্যাকটিস করি এমসিকিউর মতো, খুবই গুরুত্বপূর্ণ। আপনাদের এমসিকিউ আছে প্লাস হচ্ছে শর্ট কোশ্চেন আছে,
ঠিক আছে, এগুলো এমসিকিউ প্লাস শর্ট কোশ্চেনের জন্য খুবই গুরুত্বপূর্ণ। ঠিক আছে, প্রথমে যেগুলো করাচ্ছি। তো এবার আমাদের কোশ্চেন বলতেছে এরকম, √3 সূচক আছে হচ্ছে x+5, আর এই পাশে হচ্ছে কিউবিক √3, আর সূচক আছে হচ্ছে 2x প্লাস হচ্ছে 5। ঠিক আছে, এবার বলছে যে এটা হচ্ছে এক্স এর মান কত হবে, এক্স এর মান কত হবে। জাস্ট যে সূত্রগুলো শিখেছি সেই সূত্রের আলোকে আমরা একটু কাজ করব, আশা করি খুব সহজেই হয়ে যাবে। তো এইবার আমরা হচ্ছে একটু দেখি যে কি হয়। দেখেন এখানে এক্স, দেখেন এখানে হচ্ছে রুট আছে তাই না, তো রুটকে কি করতে পারি আমরা, হাফ লিখতে পারি, আর উপরে কি ছিল x+5। ঠিক আছে, আর এই পাশে দেখেন আমরা কিন্তু শিখেছিলাম যে হচ্ছে এরকম যে n যদি থাকে √a, সেখানে কি আসে a 1/a। এখানে কিন্তু আছে কত 3, তাহলে কীভাবে লিখতে পারি 3 1/3, এটা কিন্তু আমরা লিখতে পারি। আর এই পাশে কি ছিল 2x+5। এবার দেখেন ওই যে a⁴n যেভাবে ছিল, জাস্ট দুইটা এবার কি করে দেব, গুণ করে দিব। তাহলে যদি গুণ করে দিই তাহলে আসবে কি x+5, আর নিচে ছিল কত 2, এখানে কি হবে 3, গুণ যদি করে দিই তাহলে কি হবে 2x+5/3। ভাইয়া কোনো কিছু কি আপনারা দেখতে পাচ্ছেন? হ্যাঁ ভাইয়া দেখা যায়, কি দেখা যায় যে দুইটা ভিত্তি আমাদের সেম হয়ে গেছে। আর দুইটা ভিত্তি যদি সেম হয়ে যায় তাহলে আমরা কি লিখতে পারবো, দুইটা সূচক সমান লিখতে পারবো, অর্থাৎ x+5/2। আর এখানে কি আসবে 2x+5/3। এবার কি আপনারা একটু গুণ করে দিয়ে অ্যান্সারটা মিলাতে পারবেন? অবশ্যই পারবেন, কেন নয়। দেখেন একটু যদি গুণ করে দিয়ে কি আসবে 3x+15, আর এখানে আসবে কত 4x প্লাস কত 10। জাস্ট আর গুণ করে দিছি। এবার জাস্ট একটু ক্যালকুলেশন করেন কি আসে। দেখেন এ পাশে আছে 15, আমি 10টে একবারে এই পাশে দিয়ে আসি। তো এ পাশে ছিল পজিটিভ, এ পাশে আছে কি নেগেটিভ হয়ে গেছে। এখানে কি ছিল 4x - 3x। জাস্ট শুধুমাত্র কি করলাম, একটু সাইড করে নিছি। তাহলে এই পাশে আসবে কত 5, আর এই পাশে আসবে কত x, অর্থাৎ x এর মান কত আসবে, x এর মান হচ্ছে 5। ঠিক আছে, আশা করি বুঝতে পারতেছেন। সিয়াম কবির বলছে কোন অধ্যায়? ভাই এটা হচ্ছে হায়ার ম্যাথের 9ম অধ্যায়, সূচক ও লগারিদম। আজকে হচ্ছে আমরা শুধুমাত্র সূচকটা পড়ব। ঠিক আছে, আমাদের বইয়ে সূচক এবং লগারিদমের বেশ কয়েকটা টাইপ আছে, তার মধ্যে সূচক একটা, তারপর হচ্ছে লগারিদম আছে, এবং হচ্ছে পরে লগারিদম ফাংশন সম্পর্কে আলোচনা করা আছে। আজকে শুধু আমরা লগারিদম নিয়েই আলোচনা করতেছি। ঠিক আছে, আশা করি বুঝতে পারছেন। কি করেছি এখানে জাস্ট কিছুই না, যে রুট ছিল, রুটের মান হাফ, এখানে কিউবিক রুট ছিল যার মান হচ্ছে 1/3। দুইটা ভিত্তি সেম ছিল, সূচকটা আলাদা করে লিখছি, তারপর জাস্ট কি এক্স এর মানটা বের করছি। আশা করি বুঝতে পারছেন। তো হচ্ছে আমরা বেশি সময় নষ্ট করব না। সিএম কবির ওকে, ঠিক আছে ভাইয়া, আপনাকে ধন্যবাদ। এরপরে হচ্ছে আমরা আরও একটা ম্যাথ করব। আমরা কোন ম্যাথটা করব? ঠিক আছে, আমরা একটু মিশে দিই, পরে অঙ্ক পড়ব। এখন আমরা আপনাদের যাদের শেয়ার করার সুযোগ আছে অবশ্যই শেয়ার করতে পারেন। আমরা রেগুলার ক্লাস নেওয়ার অবশ্যই চেষ্টা করব। আমরা একটু প্রশ্নটা তুলে রাখি। দেখেন এবার আমাদেরকে প্রশ্ন বলছে যে a√a আমাদের পাওয়ার দিছে হচ্ছে কি 4a, এই পাশে হচ্ছে a³ আর এখানে আছে কি a√a, দিয়ে বলছে ভাই এর মান কত হবে। ঠিক আছে, আপনাদের শর্ট কোশ্চেনের জন্য খুবই গুরুত্বপূর্ণ। তো এইবার আমাদেরকে একটু চোখ কান খোলা রাখতে হবে যে এখানে কি কি আছে। তো একটু যদি চোখ কান খোলা রেখে দেখি যে এখানে কি আছে, এখানে যা আছে তাই রাখলাম, কিন্তু এখানে এর উপরে রুট আছে, আর রুটের মান কত হাফ, এটা লিখলাম। আর উপরে কি ছিল 4a, আর এখানে কি ছিল এর উপরে 3 রেখে দিলাম, যা যা ছিল সব কিছু রেখে দিলাম আর কি। তারপর জাস্ট একটু ক্যালকুলেশন করি। এবার দুইটা দেখেন তো ভাইয়া ভিত্তি কি সেম, ভিত্তি যদি সেম থাকে তাহলে কি হয় পাওয়ারগুলো যোগ হয়। পাওয়ার একটু যোগ করেন, তাহলে এর এখানে পাওয়ার কত 1, তাহলে 1 প্লাস কি 1/2, একটু যদি যোগ করি তাহলে কত আসবে 2 + 1 অর্থাৎ 3/2। পাওয়ারগুলো যদি যোগ করে দিই আমাদের আসবে কত 3/2, অর্থাৎ এর ক্ষেত্রে আসবে হচ্ছে 3/2। আর তার উপরে পাওয়ার ছিল কত 4a, আর এই পাশে কি ছিল a⁻3, আর এখানে ছিল কি a√a। জাস্ট এইবার হচ্ছে কি করব আমরা,
এইবার হচ্ছে আমরা গুণ করে দেব। যদি গুণ করে দিই তাহলে ভাইয়া কি আসবে একটু দেখেন তো, জাস্ট একটা সূত্রের প্রয়োগ পড়তেছে। এ 3 4 কত হয় 12a ডিভাইডেড বাই নিচে কত ছিল 2, আর এই পাশে কত ছিল a3 পাওয়ার কত ছিল a√a, অর্থাৎ এটা যদি একটু কেটে দেন তাহলে আসবে কত 6, অর্থাৎ এর উপরে এবার কত আসবে, এরপরে আসবে হচ্ছে এবার a⁶a, আর এখানে আসবে দেখেন এবার হচ্ছে আমরা 3 দিয়ে এটাকে গুণ করে দিব, তাহলে কি আসবে ভাই বলেন 3a√a। এইবার কি আপনারা কোনো কিছু দেখতে পারতেছেন, কি দেখা যাচ্ছে যে দুইটা ভিত্তি কি সেম, আর দুইটা ভিত্তি যদি সেম হয় আমরা কি করতে পারি, সূচকগুলোকে পাওয়ারগুলোকে আলাদাভাবে লিখতে পারি, অর্থাৎ 6a 3a√a, ঠিক আছে, এর কিন্তু আমরা লিখতে পারি। তো এবার একটু কাজ করেন, উভয়ের মধ্যে কি কমন দেখা যাচ্ছে, এ দেখা যাচ্ছে, তো এ যদি আমরা কেটে দিই তাহলে পরে থাকবে কি, তাহলে আমাদের থাকবে হচ্ছে 6, আর এই পাশে কত ছিল 3, আমি 3কে এক পাশে নিয়ে আসলাম, এর পাশে আছে কত √a, 3 দিয়ে 6 কাটলে আসে কত 2, তাই না, অর্থাৎ √a = আসছে কত আমাদের 2, কিন্তু আমার তো রুটের দরকার নাই, আমার দরকার হচ্ছে এর মান, তো এর মান পাওয়ার জন্য কি করে দেব, বর্গ করে দেব, তাই না, আর আমরা যদি বর্গ করে দিই তাহলে কি পাবো, আমরা স্বর্গ হাতে পাবো, এই জন্য আমরা বর্গ করে দিই এবার √a উপর স্কোয়ার, এর পাশে কি 2 এর উপর স্কোয়ার, তাহলে রুটটা মুক্ত হয়ে যাবে, রুট মুক্ত হলেই এর মান কত আসবে 2, এটাই কি আমাদেরকে বের করতে বলছিল না, এটাই কিন্তু আমাদেরকে বের করতে বলছিল, ঠিক আছে। এটা হচ্ছে আমাদের 5 নম্বর প্রবলেম গেল। এবার কাজ কি ছিল, কোনো কিছুই ছিল না, রুটের মান হাফ বসাইছি, জাস্ট ক্যালকুলেশন করছি, এর মানটা বের করছি। আশা করি বুঝলে একটু কমেন্টে জানাতে পারেন, বুঝিনি ভাইয়া প্রথমে। আচ্ছা, এখানে দেখেন কি আছে, আমাদের দুইটা ভিত্তি আছে, এখানে আছে রুট মানে কত হাফ, ঠিক আছে, রুট মানে কত হাফ, আর এখানে যা ছিল তাই লিখেছি, তাহলে দেখেন দুইটা ভিত্তি এবার সেম, দুইটা ভিত্তি যদি সেম থাকে তাহলে কিন্তু আমরা যোগ করতে পারি, জাস্ট যোগ করেছি, যোগ ফলের মান কত আসছে 3/2, তারপরে ওই যে এর কি ছিল mn, ঠিক আছে, তাহলে mn যদি থাকে জাস্ট গুণ করে দিয়েছি, তারপর জাস্ট একটু ক্যালকুলেশন করছি। তো আশা করি বুঝতে পারছেন, আমাদের 5 নম্বর প্রবলেমটা শেষ। এরপরে হচ্ছে আমরা 6 নম্বর প্রবলেমে যাব। আরও কেউ কমন করছে কিনা একটু দেখি। জি স্যার, ওমর ফারুক ভাই অনেক সুন্দর ক্লাস হচ্ছে স্যার, জি। তারপরে হচ্ছে জিলহজ ভাই বলছেন স্যারের ভয়েস হেভি কিউট, হ্যাঁ আপনি তো হচ্ছেন আরও মানে কি বলা যায় সেরা মানুষ। তারপর হচ্ছে নুরি ইয়ামিন ভাই ধন্যবাদ। তারপরে মুন্না ভাই বলছেন আসসালামু আলাইকুম, জি ওয়ালাইকুম আসসালাম। তাকবির ভাই বলছেন জি ভাই বুঝেছি, হ্যাঁ বোঝার জন্য আপনাকে ধন্যবাদ জানাচ্ছি। এবার হচ্ছে আমরা 6 নম্বর প্রবলেম করব, ঠিক আছে। এবার দেখেন আমাদেরকে কি বলছে, আমরা প্রশ্নটা একটু লিখি। এইবার আমাদেরকে বলছে পি পাওয়ার হচ্ছে p√p, আর এই পাশে ছিল হচ্ছে p√p, আর পাওয়ার ছিল শুধুমাত্র p, বলছে এখানে √p এর মান কত, ঠিক আছে। এটা হচ্ছে এবার কোশ্চেন যে হচ্ছে √p এর মান কত। এখানে কোনো মানে দেখে হয়তো একটু কঠিন মনে হতে পারে, বাট এখানে কোনো কিছু কঠিন নাই, জাস্ট একটু ক্যালকুলেশন করবেন। p√p ভাইয়া কিছুক্ষণ আগেই দেখেন এই রকম একটা করছিলাম যে এখানে পাওয়ার ছিল কত 1, আর এখানে পাওয়ার কত হাফ, তাই না, এই যে অর্থাৎ পি এর ক্ষেত্রে দেখেন এখানে কি ছিল, দুটোকে আলাদা করে লিখি, পি এখানে আর রুট ছিল মানে কত হাফ ছিল, উপরে কত ছিল পাওয়ার পি, তাহলে একটু ক্যালকুলেশন যা ছিল তাই। দেখেন এবার যদি পাওয়ার দুইটা সেম আছে, সূচকগুলো কি করব, যোগ করে দেব, সূচক যদি যোগ করে দেন তাহলে আসবে কত 3/2, আর উপরে পাওয়ার ছিল কত পি, তাই না। তো এইবার হচ্ছে এটা গুণ করে দেন, যদি গুণ করে দেন আসবে কি এরকম না 3p/2, একবারই লিখলাম আমি, বোর্ডে লেখার এই একটা সুবিধা, ঠিক আছে। এবার দেখেন তো ভাইয়া ভিত্তি দুইটা সেম না, ভিত্তি দুইটা কিন্তু সেম, ভিত্তি দুইটা যদি সেম থাকে তাহলে কি করতে পারি, আমরা সূচকগুলো আলাদাভাবে লিখতে পারি 3p/2, ঠিক আছে, এরকম আসছে আমাদের। তো এবার জাস্ট কি করব, আমাদের √p এর মান দরকার, তো আমরা দেখেন এই পি কি হয়ে যায়, কেটে যায়, ঠিক আছে, এই পি যদি কেটে যায় তাহলে আমাদের শুধু পড়ে থাকতেছে কত √p, যেটা আমাদের বের করতে বলতেছিল, আর √p = কি
3/2, ঠিক আছে। তো এগুলো কিন্তু এমসিকিউর জন্য এবং হচ্ছে শর্ট কোশ্চেনের জন্য খুবই গুরুত্বপূর্ণ। জাস্ট একটু ক্যালকুলেশন আর আমাদের বেসিক যতটুকু আমরা শিখেছি প্রথমে, এইটুকু যদি আমরা কাজে লাগাতে পারি, আমাদের সূচক রিলেটেড আর কোনো প্রবলেম থাকবে না। আশা করি বুঝতে পারছেন। শেয়ার ডান, ধন্যবাদ জানাচ্ছি তাকবীর ভাইকে শেয়ার করার জন্য। তারপরে হচ্ছে আচ্ছা, শেয়ার ডান, ওকে। তাহলে হচ্ছে আমরা 6 নম্বর প্রবলেম শেষ করলাম। এবার হচ্ছে একটু আমরা 7 নম্বর প্রবলেমটা করি। আমাদের প্রশ্নটা কি বলছে একটু মিশিয়ে দিই। আমাদের খুব দ্রুত করতে হবে, ঠিক আছে, কারণ খুব বেশি আমরা সময় নিব না। আমাদেরকে এবার বলছে হচ্ছে আরও সহজ। আশা করি যেভাবে করতেছে আপনারা যদি একটু প্র্যাকটিস করেন খুবই সহজ হবে। 16 1/p, আর এই পাশে হচ্ছে 64 আছে হচ্ছে কি 1/q। এবার বলছে হচ্ছে p/q, এটার মান বের করতে বলছে। কিভাবে করব? আমাদেরকে দেখতে হবে বা আমাদের একটু লক্ষ্য রাখতে হবে, সেটা হচ্ছে আমরা যদি ভিত্তিগুলোকে সেম রাখতে পারি, ঠিক আছে, ভিত্তিগুলোকে যদি আমরা সেম রাখতে পারি তাহলে আমাদের ম্যাথ করা খুবই সহজ হয়ে যাবে। তো ভিত্তিগুলোকে এবার সেম করার চেষ্টা করি। তো দেখেন 16কে যদি আমরা একটু ভেঙে লেখার চেষ্টা করি, 4 এর উপরে কি দিই, স্কোয়ার দিই, তাহলে কত আসবে 16। আর এখানে পাওয়ার কত, 1/p। তাহলে এই পাশে আমরা ভিত্তি রাখছি হচ্ছে 4, এখানেও যদি আমরা ভিত্তি 4 রাখি, পাওয়ার দিব হচ্ছে কত 3 দিই, তাহলে কি 64 মিলে যাচ্ছে। আর এখানে কি ছিল 1/q। জাস্ট কোনো কাজ নাই ভাইয়া, গুণ করে দেন 4 2/p, আর এখানে আসবে কি 4 3/q। জাস্ট এই দুইটা কি করে দিছি, গুণ করে দিছি। ওই যে একটা সূত্র শিখেছিলাম mn এর, জাস্ট কি গুণ করে দিলাম। এবার দেখেন তো একটু নজর দেন, যে নজর যদি দেন তাহলে কি দেখতে পাবেন যে দুইটা ভিত্তি সেম। দুইটা ভিত্তি যদি সেম থাকে তাহলে কি লিখতে পারি 2/p, আর এখানে কি 3/q। আমার কি চাইছিল ভাইয়া, p/q। আমাদের চাইছিল কি p/q। জাস্ট p কে যদি এই পাশে পাঠিয়ে দিই আর 3 কে যদি এই পাশে দিয়ে দিই তাহলে কি p/q এর মান পাচ্ছি। জাস্ট এই কাজটা এখন করে দিব, অর্থাৎ 2/3 এখানে আসবে, আর এই পিটা এখানে চলে গেলে কি হবে p/q। এটাকে আমাদেরকে বের করতে বলছিল, ঠিক আছে, বুঝছেন? তিতুমির ভাই দেখতেছেন, বুঝতেছেন কি? আশা করি বুঝতেছেন। ঠিক আছে, আমরা হচ্ছে পরের প্রবলেমে যাব। পরের প্রবলেমটা করব। দেখেন আমরা মোটামুটি যে অঙ্কগুলো করছি সূচকের একদম বেসিক ম্যাথ, ঠিক আছে, সূচকের একদম বেসিক ম্যাথ। তো এই ম্যাথগুলো আপনাদের শর্ট কোশ্চেন অথবা হচ্ছে কি এমসিকিউর জন্য খুবই গুরুত্বপূর্ণ। বারবার বলছি যে শর্ট কোশ্চেন এবং কি এমসিকিউর জন্য খুবই গুরুত্বপূর্ণ। আপনারা এগুলো যদি প্র্যাকটিস করেন, বইয়ের যে ম্যাথ প্রবলেমগুলো আছে এই ম্যাথ প্রবলেমগুলো আপনারা খুব ইজিলি পারবেন। তো এইবার হচ্ছে আমরা কিছু সরল করব, এই টাইপের কিছু ম্যাথ আসবে, ঠিক আছে, সরল করব। দেখতে অনেকটা বিদঘুটে মনে হলেও খুবই সহজ। x⁴b, নিচে হচ্ছে x⁻c, তারপরে হচ্ছে কি পাওয়ার দেওয়া আছে হচ্ছে b+c, গুণ হচ্ছে x⁻c ডিভাইডেড বাই x⁴a, পাওয়ার দেওয়া আছে হচ্ছে c+a, গুণন হচ্ছে x⁴a ডিভাইড বাই x⁴b, পুরোটুকুর উপর পাওয়ার দেওয়া আছে হচ্ছে a+b। এটা সমান সমান আমাকে 1 প্রমাণ করতে হবে। এটা হচ্ছে আমাদের কোশ্চেন, ঠিক আছে। জাস্ট মানে ম্যাথ অনেক বড় দেখে আমাদের ঘাবড়িয়ে যাওয়ার কোনো সুযোগ নেই, ঠিক আছে। জাস্ট আমাদের যে বেসিকটুকু আছে সেই বেসিকটুকু আমরা এখানে খাটাবো। তো দেখেন এইবার কিন্তু হচ্ছে কি আছে ভাইয়া, দেখো এখানেও ভিত্তি আছে x, এখানেও ভিত্তি আছে কত x, দুইটা ভিত্তি যদি সেম থাকে, এবার কি আকারে আছে, ভাগ আকারে আছে। ভাগ আকারে যদি থাকে তাহলে আমরা কি করব, সূচকগুলোকে বিয়োগের মাধ্যমে প্রকাশ করব। তাহলে x কি ছিল b-c, আর এর উপরে কি ছিল b+c। একই রকম করে দেখেন দুইটার ভিত্তি কি x, তাহলে কি করতে পারি, বিয়োগের মাধ্যমে লিখতে পারি c-a, আর এখানে কি ছিল c+a। একই রকম করে এখানে দুইটা ভিত্তি x, অর্থাৎ সেম, এখানে কি আসবে a-b, আর এখানে কি ছিল a+b। এটা কিন্তু আমাদেরকে দেখাতে বলছি, অন প্রমাণ করতে হবে। এইবার আমরা যদি এই দুইটাকে গুণ করে দিই, এই যে একটা সূত্র শিখেছিলাম a⁴m
আর এখানে কি ছিল a⁴n, অর্থাৎ কি হয় amn, অর্থাৎ গুণ হয়। এবার যদি আমরা b মাইনাস সি এবং কি b প্লাস সি এই দুইটা যদি গুণ করে দিই, তাহলে আমরা কিন্তু একটা সূত্রের ফর্মেট দেখতে পাবো। সেটা কি বি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার, অর্থাৎ এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র পড়বে, যেটা সমান সমান কী ছিল আমাদের এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, যা কী ছিল এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। এখানে হচ্ছে দেখেন বি প্লাস সি আর কি আছে বি মাইনাস সি, এটা কিন্তু আমরা সূত্রের মাধ্যমে লিখতে পারি, অর্থাৎ এখানে এক্স, ঠিক আছে। আর এখানে দুইটা সূত্র যদি পড়ে তাহলে কি হবে বি স্কোয়ার মাইনাস কি সি স্কোয়ার। একই রকম করে এখানে দেখেন সি মাইনাস এ সি প্লাস এ আছে, সূত্র পড়তে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র, তাহলে কি হবে সি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার। এখানেও কি ভিত্তি রেখে এই দুইটাকে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বির সূত্র পড়তেছে, অর্থাৎ এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র পড়তেছে, ঠিক আছে। এবার তিনটার দিকে একবার একটু তাকান তো ভাইয়া, তিনটার দিকে যদি তাকান, এখানেও এক্স, এখানেও এক্স, এখানেও এক্স। এক্স মানে প্রত্যেকটার ভিত্তি কি প্রত্যেকটার ভিত্তি সেম, প্রত্যেকটার ভিত্তি যদি সেম হয় আর যদি গুণ আকারে থাকে তাহলে কি হবে যোগ হবে। জাস্ট এবার কী করবো যোগ করে দেব, যোগ যদি করে দেই দেখেন কি আসবে, জাস্ট একটু ম্যাজিক দেখেন, পজিটিভ বি স্কোয়ার আর নেগেটিভ বি স্কোয়ার কেটে গেল, পজিটিভ সি স্কোয়ার নেগেটিভ সি স্কোয়ার কেটে গেল, পজিটিভ এ স্কোয়ার নেগেটিভ এ স্কোয়ার কেটে গেল, অর্থাৎ উপরে কি থাকলো উপরে শুধুমাত্র শূন্য থাকলো, যার মান কত 1, যেটা আমাদেরকে প্রমাণ করতে বলছিল, ঠিক আছে বুঝতে পারতেছেন। তারপরে কাউসার আল আহমেদ ভাই আসি, হ্যাঁ কাউসার তোমাকে ধন্যবাদ জানাচ্ছি, তুমি আসো, তবে আরও যারা ছিলে তোমরা সবাই থাকলে আরও ভালো হতো। অনুপ চক্রবর্তী ভাই, দাদু ভালো আছেন আপনি? অনুপ দাদাও দেখতেছে, আহসান হাবিব ভাইও দেখতেছেন, সবাইকে ধন্যবাদ। যাদের সুযোগ আছে শেয়ার করে দিতে পারেন। তো আশা করি বুঝতে পারছো যে এখানে আমাদের জাস্ট কি যে ভাগের ক্ষেত্রে সূচকগুলো বিয়োগ হয়, তারপর আমরা দেখতে পারলাম কি যে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি আসছে, যেটার সূত্র হচ্ছে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। তারপর প্রত্যেকটার ভিত্তি সেম, জাস্ট ভিত্তিগুলো সেম থাকলে আর গুণ আকারে যদি থাকে তাহলে কি হবে এগুলো যোগ হবে। তারপর জাস্ট ক্যালকুলেশন করছি, উপরে দেখলাম কি যে আমাদের ভিত্তির উপরে আছে কত শূন্য সূচক, যার মান কত 1। আশা করি বুঝতে পারছেন, আশা করি বুঝতে পারছেন। এরপরে হচ্ছে আমরা পরের প্রবলেমের দিকে যাই। পরের প্রবলেমটা আরও একটু সুন্দর কিউট, দেখেন কি আসে বিসি, বিসি হচ্ছে পাওয়ার রুট ওভার এক্স বিভাগ সি ডিভাইডেড বাই এক্স সি ডিভাইডেড বাই বি গুণ সি এ রুট ওভার এক্স সি ডিভাইডেড বাই এ, নিচে হচ্ছে এক্স এ ডিভাইড বাই সি গুণন এ বি রুট ওভার এক্স এ ভাগ বি, নিচে হচ্ছে কি এক্স বি ভাগ হচ্ছে এ, ঠিক আছে। এবার এটা দিয়ে হচ্ছে আমাদেরকে সরল প্রমাণ করার জন্য বলতেছে, আমরা কি করব জাস্ট আমাদের এখানে যা কিছু আছে যা বেসিক পড়ছি সেই অংশটুকু খাটানোর চেষ্টা করব। দেখেন ভাইয়া এটা এক্স, এখানে এক্স, দুইটার ভিত্তি কি আছে ভাইয়া দুইটার ভিত্তি সেম আছে, দুইটার ভিত্তি যদি সেম থাকে আমরা কি করতে পারি বিয়োগ করতে পারি, তাহলে বিয়োগ করি, তাহলে কি আসবে বি মাইনাস সি, অথবা আরও একটা কাজ করা যায়, এটা করলেও হবে বি মাইনাস সি, অথবা হচ্ছে কি বি মাইনাস সি আর কি আসবে সি মাইনাস বি, এভাবে করলেও হবে। আরও একটা কাজ করা যায়, সেটা হচ্ছে একবার রুটটাকে যদি আমি ভেঙে দিই তাহলে আরও বেশি সহজ হবে, ঠিক আছে। তো আচ্ছা এইটা একবারই করে দিই আমি, আর এখানে কি আছে দেখেন রুট বিসি আছে, এখানে কি হবে তাহলে 1 ডিভাইড বাই বিসি। একই রকম করে এখানে আপনার হবে দুইটার ভিত্তি সেম, কী আকারে লিখতে পারি ভাগ আকারে সি ডিভাইড বাই এ মাইনাস হচ্ছে এ ডিভাইড বাই সি, উপরে কি আছে এটা আছে 1 ডিভাইড বাই সি এ। এবার হবে দুইটার ভিত্তি সেম, তাহলে হচ্ছে এ ভাগ বি মাইনাস হচ্ছে কি বি ভাগ এ, এটার জন্য আমরা কি লিখতে পারি 1 ডিভাইড বাই এ বি। জাস্ট এইবার হচ্ছে দেখেন যে এইটার সাথে এটা গুণ, এটার সাথে এটা গুণ, একটু জাস্ট গুণ করে দেন কি হবে, এটার সাথে যদি গুণ করে দেই একবারে আসবে কি আমাদের দেখেন নিচে আছে কত সি আর নিচে আছে কত সি, তো দুইটা গুণ করলে কি হবে সি, নিচে আছে বি উপরে আছে কি বি, তাহলে এটা যদি আমরা করি তাহলে আসবে কত 1, ঠিক আছে মাইনাস। এবার একটু ক্যালকুলেশন করে কি আসে নিচে আছে বি নিচে আছে বি, তাহলে নিচে হবে কি বি স্কোয়ার, এখানে সি আর এখানে সি কেটে যাবে, তাহলে কি 1 মাইনাস বি স্কোয়ার, ঠিক আছে। একই রকম করে এখানেও যদি করেন তাহলে দেখবেন কি আছে এখানে এ আর এখানে এ, অর্থাৎ কি হবে এখানে এ স্কোয়ার, এখানে সি দুইটা হচ্ছে কেটে যাবে, তাহলে থাকবে কি 1, ঠিক আছে।
দেখেন এইরকম করে কিন্তু সবগুলোতে চলতেছে, অর্থাৎ এখানে আসবে কত 1/c², এখানে আসবে কত 1/b², ঠিক আছে, এখানে আসবে কত 1/a², ঠিক আছে। এখন জাস্ট এবার কি আমাদেরকে দেখা যাচ্ছে যে প্রত্যেকটার ভিত্তি কি, প্রত্যেকটার ভিত্তি সেম। গুণের ক্ষেত্রে যদি ভিত্তিগুলো সেম থাকে আমরা কি জাস্ট এবার যোগ করে দিতে পারবো না? অবশ্যই পারবো। তাহলে কি c² মাইনাস হচ্ছে কি 1/b² প্লাস 1/a² মাইনাস 1/c² প্লাস 1/b² মাইনাস 1/a²। দেখেন এখানে আছে পজিটিভ 1/a², নেগেটিভ 1/a², কেটে যাবে। এখানে 1/b² আছে, এখানে b² আছে, এখানে নেগেটিভ 1/c², এখানে হচ্ছে পজিটিভ 1/c²। এইবার জাস্ট কেটে গিয়ে কী হবে, আগের মতোই এক্সের উপর কী হবে 0, আর এক্সের উপর যদি 0 হয় তাহলে আসবে কত মান 1। আশা করি বুঝতে পারছেন। জাস্ট আমাদের যে বেসিক কনসেপ্টটুকু পড়ছি সেটাই, অর্থাৎ আমাদের ভিত্তিগুলো সেম থাকে এবং ভাগ আকারে থাকে, তাহলে সূচকগুলোকে আমরা বিয়োগ আকারে লিখতে পারি। তারপর হচ্ছে ওই যে রুট এর হচ্ছে mn এর যে সূত্র ছিল, জাস্ট আমরা কি করে দিছি, 2টা গুণ করে দিছি, ঠিক আছে। আশা করি বুঝতে পারছেন। তারপর হচ্ছে আবু তালহা, মিস্টার স্যার, হ্যাঁ তৌফিক ইলাহি স্যার, হ্যাঁ এগুলো কোন ক্লাসের? এগুলো হচ্ছে 9-10-এর, বুঝছো, বুঝিয়ে দেন। আচ্ছা এটা তো বোঝার কথা ভাইয়া। দেখেন দুইটা ভিত্তি কি সেম আছে, দুইটা ভিত্তি কি আছে সেম আছে। ভাগের ক্ষেত্রে দুইটা যদি ভিত্তি সেম থাকে তাহলে সূচকগুলো কি হবে, বিয়োগ আকারে লিখবে। দেখেন b - c ডিভাইডেড বাই b, দুইটা কি করেছি আমরা, বিয়োগ আকারে করছি। আর এখানে এই যে সূত্রটা ছিল √n, এখানে কি ছিল, এরকম ছিল না, এরকম ছিল জাস্ট সূত্রটা, জাস্ট এটাকে একটু গুণ করে দিছি 1/bc। তুমি একটা বুঝলে পরের দুইটা বুঝতে পারবা, ঠিক আছে। দেখো 1/bc করছি, তাহলে এইবার তুমি হয়তো কী করে দাও, একটু গুণ করে দাও, যেটা হয়তো তোমার বুঝতে অসুবিধা হয়েছে, একটু যদি তুমি গুণ করে দাও দেখো কী হবে, বিসি, আর এখানে গুণ ছিল কি 1/, কত বিসি, মাইনাস, দেখো এটা কি লিখতে পারি। আচ্ছা এটাকে তুমি শুধুমাত্র একটার জন্য বুঝো, তাহলে পরটা আরও বুঝতে পারবা। তাহলে দেখো এখানে কি পড়ে থাকতেছে, দেখো এই বি কি হয়ে যায়, ফু হয়ে যায়, মানে কেটে যাচ্ছে, তার উপরে থাকবে কত 1, আর নিচে কত আছে c², ঠিক আছে। একই রকম করে যদি এটার ক্ষেত্রে করো তাহলে এটার সাথে এটা গুণ হবে, এটার সাথে যদি এটা গুণ হয় তাহলে দেখো এই বি মিলে কি হবে, এই বি মিলে কি হচ্ছে b², আর এখানে এই সি আর এই সি কেটে যাবে, ঠিক আছে, কেটে গেলে 1 থাকবে, ঠিক আছে। এই দেখো এইরকম করে জাস্ট আমরা এখানে লিখছি। তারপরে একই রকম করে এটা দ্বারা এটাকে একবার গুণ করছি, এটা দ্বারা এটাকে গুণ করছি, এটা দ্বারা এটা গুণ, এটা দ্বারা এটা গুণ, জাস্ট ক্যালকুলেশন। তারপরে হচ্ছে কি আমাদের সব কিছু কেটে যাচ্ছে, আর কেটে গেলেই সব শেষ। কেমন আছেন? খুব ভালো আছি জিলহজ ভাইয়া। আচ্ছা ঠিক আছে, আমরা হচ্ছে তারপরে ম্যাথটা দেখি। তারপরে একটা খুবই স্পেশাল ম্যাথ আছে, ঠিক আছে, যেটা পরীক্ষাত মাস্ট বি আসবেই। এই সরল করা টাইপের মধ্যে থেকে যদি একটা কোশ্চেন আসে, জাস্ট একটা কোশ্চেন যদি আসে, এই ম্যাথটাই আসবে, ঠিক আছে। দেখতে একটু অন্যরকম মনে হলেও করতে কিন্তু খুবই সহজ, বাট এইখানে একটু ট্রিক্স মনে রাখতে হবে। ট্রিক্সটা যদি মনে থাকে তাহলে এই ম্যাথ করাটা সম্ভব, ঠিক আছে। আমরা তাহলে ম্যাথটা একটু লিখি। দেখেন ম্যাথটা হচ্ছে একটু বড়, 1/1 প্লাস ay মাইনাস জেড প্লাস ay মাইনাস এক্স প্লাস 1/, এখানে আছে 1 প্লাস এ জেড মাইনাস এক্স প্লাস এ জেড মাইনাস হচ্ছে কি ওয়াই প্লাস 1/1 প্লাস এ এক্স মাইনাস ওয়াই প্লাস এ এক্স মাইনাস জেড। অনেক বড় অঙ্ক, দেখতে একটু কেমন কেমন লাগে। তারপরে হচ্ছে কি আবু বক্কর মামা দেখছেন হচ্ছে রাজশাহী থেকে, ধন্যবাদ। তারপরে হচ্ছে নাহিদ ভাই, বড় ভাই, আপনি আরও বড় ভাই, ঠিক আছে। এই ম্যাথটা করার জন্য হচ্ছে একটা ট্রিক্স খাটাতে হবে। দেখতে আমি যদি এইটাকে একবার কি করে দিই, লসাগু করে দিই, তাহলে একটা বিদঘুটে টাইপের মতো চলে আসবে। তো আমরা একটু সহজ করার জন্য একটা ট্রিক্স খাটাবো, ঠিক আছে। ট্রিক্সটা যদি মনে থাকে অঙ্ক করা খুব সহজ। দেখো এখানে কি আছে ওয়াই, এখানে কি আছে ওয়াই, দুইটা ওয়াই আছে, মনে রাখবা যদি দুইটা যেটা থাকবে তার বিপরীত
তার বিপরীত দিয়ে আমরা হচ্ছে গুণ করে দিব। অর্থাৎ দেখো এ টু দি পাওয়ার আছে কত ওয়াই, আমরা বিপরীতটা বুঝাচ্ছি হচ্ছে এ টু দি পাওয়ার মাইনাস ওয়াই দ্বারা যদি গুণ করে দিই তাহলে সহজ হবে। এখানে দেখো দুইটা আছে কি জেড, এখানে আছে কি জেড, মানে দুইটা জেড আছে, তাহলে যেহেতু এখানে পজিটিভ জেড আছে আমরা নেগেটিভ দ্বারা গুণ করে দিব, অর্থাৎ এ টু দি পাওয়ার মাইনাস জেড। এখানে দেখো দুইটা কি আছে এক্স আছে, এ টু দি পাওয়ার মাইনাস এক্স দ্বারা গুণ করে দিব। তাহলে দেখবে যে আমাদের জীবনটা অনেক বেশি সহজ হয়ে যাবে। তো একটু কাজ করি, তাহলে কি দ্বারা গুণ করব, যেটা দুইটা থাকবে সেটার বিপরীত দ্বারা গুণ করব, অর্থাৎ এ মাইনাস ওয়াই, আর ওয়ান তো ওয়ান, সমস্যা নাই। তাহলে যদি গুণ করে দিই তাহলে কি হবে দেখো মাইনাস ওয়াই, এখানে কি হচ্ছে দেখো এ মাইনাস ওয়াই, এটা দ্বারা তো গুণ হবে কি এইটা, দেখো কি হয় ওয়াই মাইনাস জেড, ঠিক আছে, প্লাস আছে কি এখানে এ টু দি পাওয়ার মাইনাস ওয়াই, আর এখানে যোগ হবে কি গুণ হবে হচ্ছে ওয়াই মাইনাস এক্স। দেখছো অনেক বড় হচ্ছে, কিন্তু এটা যদি আমরা একটু ক্যালকুলেশন করি তাহলে দেখবো অনেক বেশি সহজ হচ্ছে। এইটার ক্ষেত্রে দেখো দুইটা জেড আছে, তাহলে কি করব, উপরে এ ইনভার্স হচ্ছে কি জেড নিব, তাহলে এটা দ্বারা যদি গুণ করে দিই তাহলে কি হবে এ ইনভার্স জেড প্লাস এখানে গুণ হবে কি মাইনাস জেড এ জেড মাইনাস এক্স প্লাস এ ইনভার্স জেড এ জেড মাইনাস ওয়াই প্লাস, এইবার হচ্ছে পরেরটা শেষেরটা দেখো এবার দুইটা আছে কি এ টু দি পাওয়ার এক্স, যেটা দুইটা থাকবে তার বিপরীতটা নিব, তাহলে এ ইনভার্স কি হবে এক্স, জাস্ট কি কর গুণ করে দাও এ ইনভার্স এক্স প্লাস এ ইনভার্স এক্স, আর এখানে কি ছিল এ এক্স মাইনাস ওয়াই প্লাস হচ্ছে কি ছিল এ এক্স, যেটা গুণ করছি, আর এখানে কি ছিল এ এক্স মাইনাস জেড। ঠিক আছে, জাস্ট এবার আমাদের গুণ করা কাজ শেষ। দেখে অনেক বড় মনে হচ্ছে যে ভাই এত বড় কেন, ভাই কোনো সমস্যা নাই ভাই, আমার একটু আপনার প্ল্যাটফর্মে মাস্টারি চাকরির সুযোগ দিবেন ভাই। অবশ্যই অবশ্যই, কোনো চাকরি নাই, আপনি অবশ্যই মানে মাস্টারি করবেন, কোনো সমস্যা নেই। এবার জাস্ট একটু বেসিক খাটাবো। দেখেন এই দুইটার কিন্তু ভিত্তি সেম, ঠিক আছে, ভিত্তি সেম, এটার 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 ভিত্তি সেম। তো জাস্ট একটু যোগ করে দিই, কী আসে দেখেন এ মাইনাস ওয়াই, এখানে আসবে হচ্ছে কি দেখেন জাস্ট ক্যালকুলেশন, ভিত্তি যদি সেম হয় তাহলে কি করতে পারি আমরা সূচকগুলো পাওয়ারগুলো যোগ করতে পারি, তাহলে কি আসবে মাইনাস ওয়াই প্লাস ওয়াই মাইনাস হচ্ছে কি জেড প্লাস এ ছিল কত ভিত্তি সেম যোগ করে দিচ্ছি প্লাস ওয়াই মাইনাস কি এক্স। ঠিক আছে, একই রকম করে আসে কি এ মাইনাস জেড ইনভার্স জেড, জাস্ট কী করবে এবার ইনভার্স জেড প্লাস হচ্ছে কি দুইটা ভিত্তি সেম যোগ করে দিব মাইনাস জেড প্লাস জেড মাইনাস এক্স প্লাস ভিত্তি সেম, সূচকগুলো কী হবে যোগ হবে মাইনাস জেড প্লাস জেড মাইনাস ওয়াই, এখানেও সেম। ঠিক আছে, দেখে মনে হচ্ছে অনেক বেশি কঠিন, কিন্তু আসলে কঠিন না, জাস্ট একটু মনে রাখার কথা। তারপর দেখবেন যে খুবই সহজ, কী আসবে মাইনাস এক্স প্লাস এক্স মাইনাস ওয়াই প্লাস এ মাইনাস এক্স প্লাস এক্স মাইনাস জেড। ঠিক আছে, এইবার দেখেন একটু লক্ষ্য করেন যে এখানে পজিটিভ ওয়াই নেগেটিভ ওয়াই কেটে যাচ্ছে, এখানে পজিটিভ ওয়াই নেগেটিভ ওয়াই কেটে যাচ্ছে, সেম রকম করে এখানেও কেটে যাচ্ছে, এখানেও কেটে যাচ্ছে, এখানেও কেটে যাচ্ছে, এখানেও কেটে যাচ্ছে। তাহলে দিন শেষে আমাদেরকে কি পড়ে থাকতেছে ভাইয়া, দিন শেষে আমাদের পড়ে থাকতেছে এ ইনভার্স মাইনাস ওয়াই, আর নিচে কি থাকতেছে, নিচে থাকতেছে হচ্ছে এ ইনভার্স ওয়াই, এখানে আছে হলো এ ইনভার্স জেড, আর এখানে আছে কি এ ইনভার্স এক্স। ঠিক আছে, এই দুটো তো কেটেই যাচ্ছে। এই পাশে কি থাকছে, এই পাশে হচ্ছে এ ইনভার্স জেড, এখানে হচ্ছে এ ইনভার্স জেড তো ছিলই, এখানে শুধুমাত্র পড়ে আছে কি এ ইনভার্স মাইনাস এক্স, আর এখানে কি এ ইনভার্স ওয়াই প্লাস এখানে কি ছিল এ ইনভার্স মাইনাস ওয়াই এক্স, তাহলে এখানে কি আছে এ ইনভার্স এক্স প্লাস কি দেখেন দুইটা কেটে গেলে শুধু পড়ে আছে কি এ ইনভার্স মাইনাস ওয়াই প্লাস এ ইনভার্স জেড। ভাইয়া এবার একটু কি সব কিছু দেখে মনে হচ্ছে কি যে লসাগু করে দেওয়া যায়, কারণ কি তিনটার জিনিসটা সেম, যদি তিনটা জিনিস সেম থাকে লসাগু যা আছে তাই হবে এ ইনভার্স মাইনাস জেড প্লাস কি এ ইনভার্স মাইনাস এক্স। এবার যদি ক্যালকুলেশন করেন উপরে কি আসবে দেখেন এ ইনভার্স ওয়াই প্লাস এ ইনভার্স জেড ইনভার্স মাইনাস এক্স, যা উপরে নিচে সেম, অর্থাৎ যদি কেটে দেন তাহলে প্রমাণ আসবে কত 1। ঠিক আছে, বুঝতে পারছেন, জাস্ট কি একটু ক্যালকুলেশন করছি, মনে রাখার বিষয়। ঠিক আছে, একটা ট্রিক্স এটা মনে রাখবেন, ট্রিক্সটা হচ্ছে যেটা এরকম ডাবল থাকবে ওয়াই, এখানে দেখেন দুইবার আছে, যেটা দুইবার থাকবে দুইবার যেটা থাকবে দুইবার যেটা থাকবো দুইবার যেটা থাকবে তার বিপরীতটা দিয়ে তার বিপরীতটা দিয়ে গুণ করব। ঠিক আছে, তো এই বিষয়টা একটু মাথায় রাখলে আমাদের জীবনটা অনেক বেশি সহজ হবে।
তাছাড়া আমরা যদি প্রথম থেকে জাস্ট কি করতে চাইতাম, লসাগু করে করতে চাইতাম, আমাদের জীবনটা অনেক বেশি কঠিন হয়ে যাইতো। যার জন্য আমরা শুধুমাত্র এই কাজটা করেছি, আমাদের জীবনটা অনেক বেশি সহজ। 1 2 3 4 5, 5 লাইনে শেষ। ঠিক আছে, আপনি যদি আরও একটু প্র্যাকটিস করেন দেখবেন এই লাইন লেখার দরকার নাই, সরাসরি আপনি এই লাইন লিখতে পারবেন, অর্থাৎ আরও 1 লাইন কমে যাচ্ছে। বুঝতে পারছেন? আশা করি বোঝা যাচ্ছে, বোর্ডে বোঝা যাচ্ছে। হ্যাঁ, অবশ্যই বোঝা যাচ্ছে। আছেন সবাই আপনারা? আছে সবাই? ঠিক আছে, আমরা 10 নম্বর ম্যাথটা সলভ করে ফেলছি। এবার হচ্ছে পরের প্রবলেমটা করি। আমরা পরে প্রবলেমটা করি, আপনারা যারা বুঝতেছেন জানাতে পারেন, আর যাদের সুযোগ আছে যে এখানে এসএসসির ক্লাস নেওয়া হয় তারা একটু শেয়ার করে দিতে পারেন। ঠিক আছে, ঠিক আছে। এবার হচ্ছে আমরা পরে একটা প্রবলেম করব একই রকম। ঠিক আছে, যে আমাদের সরল করার মতোই, জাস্ট হচ্ছে এবার একটু আমাদের এরকম দেওয়া আছে 1 ডিভাইডেড বাই এক্স টু দি পাওয়ার বি প্লাস এক্স মাইনাস সি প্লাস 1 প্লাস 1 ডিভাইডেড বাই এক্স টু দি পাওয়ার সি প্লাস এক্স ইনভার্স এ প্লাস 1 প্লাস 1 প্লাস হচ্ছে 1 ডিভাইডেড বাই এক্স টু দি পাওয়ার এ এক্স ইনভার্স বি প্লাস 1। এটা সমান সমান হচ্ছে আমাকে 1 দেখাতে হবে। আর এখানে একটা জিনিস বলছে যে এ প্লাস বি প্লাস সি সমান সমান 0 হলে, ঠিক আছে, এটা যদি হয় এটা সমান সমান আমাকে 1 প্রমাণ করে দেখাতে হবে। তো এটা আমরা কিভাবে করব? আগে নিয়মটাই হচ্ছে কি করব, ফলো করব। তো এখানে আমাদেরকে দেখেন এই মানে জিনিসটা দেওয়ার কারণে আমাদের জীবনটা সহজ হয়ে যাবে। তো আমরা যে কোনো একটাতে নিয়ে আসার চেষ্টা করি। ঠিক আছে, তো যদি নিয়ে আসি দেখেন এ প্লাস বি সমান সমান কি লিখতে পারি, মাইনাস সি লিখতে পারি। অর্থাৎ এ বি এর জায়গায় কী করতে পারবো, মাইনাস সি দ্বারা মানে লিখতে পারবো, অথবা সি এর জায়গাতে হচ্ছে কি এ প্লাস বি রিপ্লেসমেন্ট করতে পারবো। তাহলে এখানে আমাদের কি আসবে দেখেন, এখানে আমাদের আসবে 1 ডিভাইড বাই এক্স টু দি পাওয়ার বি। এখানে কি আছে দেখেন, মাইনাস সি এর মান কত, এ প্লাস বি, সরাসরি কিন্তু দেখা যাচ্ছে এ প্লাস বি। আর এখানে কত ছিল 1। বুঝতে পারতেছেন যে মাইনাস সি এর জায়গায় কী লিখলাম, 1 লিখলাম, মাইনাস সি এর জায়গায় হচ্ছে এ প্লাস বি লিখলাম। এখানে কি ছিল 1 ডিভাইড বাই এক্স টু দি পাওয়ার সি। আর এখানে কি আছে দেখেন, এখানে হচ্ছে মাইনাস, আচ্ছা এটা ছিল হচ্ছে শুধুমাত্র সি। ঠিক আছে, এটা সি, সি এর জায়গাতে আমরা কি লিখতে পারি বলুন তো, সি এর জায়গাতে হচ্ছে কি লিখতে পারি, সি এর জায়গাতে হচ্ছে এ বি লিখতে পারি, কিন্তু সামনে কি আসবে, মাইনাস আসবে। কারণ কি, মাইনাস সি এর মান উঠেছিল, তাহলে কি আসবে এখানে এ প্লাস বি, সি এর জায়গায় চেঞ্জ করতেছি। আর এখানে যা ছিল তাই, এক্স টু দি পাওয়ার মাইনাস এ প্লাস 1 প্লাস 1 ডিভাইড বাই, এখানে দেখেন কিন্তু আর সি এর মাধ্যমে আমরা কিছু লিখতে পারতেছি না, জাস্ট যেভাবে আছে সেইভাবেই লিখে দিলাম। ঠিক আছে, এবার মানে কোনটা হচ্ছে দেখেন 2 বার আছে, যেটা 2 বার থাকবে সেটা দ্বারা আমরা গুণ করব। দেখেন তো ভাইয়া কোনটা 2 বার আছে, কোনটা 2 বার আছে, এখানে এক্স টু দি পাওয়ার বি আছে, এখানে এক্স টু দি পাওয়ার বি আছে। ঠিক আছে, এখানে কি আছে দেখেন, এখানে এক্স টু এ আছে, এখানে কি আছে এ আছে, কিন্তু এখানে মাইনাস আছে। ঠিক আছে, আমি কি বলছি, বিপরীত যেটা হবে সেটা দ্বারা কি করব, গুণ করব। তাহলে গুণ করব কোনটা দ্বারা, বি দ্বারা, অর্থাৎ এক্স টু দি পাওয়ার এখানে মাইনাস বি দেবো যেহেতু পজিটিভ বি আছে, আর নিচেরটাও কি হবে, গুণ হবে, এক্স টু দি পাওয়ার মাইনাস বি। একবারই করে দিই, হ্যাঁ, তাহলে এখানে কি আসবে, এক্স টু দি পাওয়ার বি প্লাস এক্স টু দি পাওয়ার মাইনাস বি ইন্টু এক্স এ প্লাস বি প্লাস কি ছিল এক্স টু দি পাওয়ার মাইনাস বি। ঠিক আছে, এটা কিন্তু বুঝতেছেন। তারপরে এইবার হচ্ছে একটু ট্রিক্স দেখেন, এখানে মাইনাস এ ছিল, আমি কি বলছিলাম যে বিপরীতটা দ্বারা কী করবো, গুণ করব। তাহলে এখানে কি দেবো এবার বলেন তো, এক্স টু দি পাওয়ার শুধুমাত্র এ, বুঝছেন, এক্স টু দি পাওয়ার শুধু এ। তাহলে এটা গুণ করে দিই, এক্স টু দি পাওয়ার এ, আর এখানে কি ছিল এক্স টু দি পাওয়ার মাইনাস এ প্লাস বি প্লাস এক্স টু দি পাওয়ার মাইনাস এ, আর এখানে কী হবে এক্স টু দি পাওয়ার এ, আর এখানে কী ছিল এক্স টু দি পাওয়ার এ। ঠিক আছে, একই রকম করে, আর এখানে যা ছিল তো তাই, এখানে কারণ কোনোটাই ডাবল নাই, জাস্ট যা ছিল তাই লিখে দিলাম। এবার যদি একটু ক্যালকুলেশন করেন দেখেন, পজিটিভ বি আর নেগেটিভ বি কী আসবে, আমাদের 0 আসবে। আর এক্স টু দি পাওয়ার 0 মানে কত, 1, অর্থাৎ এখানে কি আসবে এক্স মাইনাস বি, এখানে আসবে হচ্ছে 1 প্লাস, এবার জাস্ট দুইটা যোগ করে দেন, আমরা সহজভাবে করতেছি দেখেন, দুইটা ভিত্তি সেম, যোগ করে দিলে এই পজিটিভ নেগেটিভ কেটে যাবে, অর্থাৎ উপরে স্বাভাবিক শুধুমাত্র এক্স টু দি পাওয়ার এ প্লাস এখানে কী ছিল এক্স মাইনাস বি ইনভার্স বি। একই রকম করে দেখেন এখানে কি আসে এক্স টু দি পাওয়ার এ
একটু যদি জাস্ট ক্যালকুলেশন, তাহলে কি প্লাস এ মাইনাস এ কেটে যাচ্ছে, শুধু থাকবে কি এখানে এক্স টু দি পাওয়ার মাইনাস বি, কারণ প্লাস মাইনাসে মাইনাস, অর্থাৎ এক্স ইনভার্স হচ্ছে কত বি, প্লাস এখানে কি আসবে দেখেন পজিটিভ এ নেগেটিভ এ দুইটা ভিত্তি যোগ করবো, তাহলে শুধু আসবে কত শূন্য, আর শূন্যের মান কত ভাইয়া 1, আর এখানে কি আছে এক্স টু দি পাওয়ার এ, একবারই করে দিচ্ছি, আর এখানে যা ছিল তাই। দেখেন তো এবার সবগুলোর কি মানে সেম না, সেম সবগুলোকে দেখতে কি একই রকম দেখা যাচ্ছে, আর একই রকম যদি দেখা যায় জাস্ট লসাগু করব, লসাগু করলে এক্স টু দি পাওয়ার এ এক্স মাইনাস বি প্লাস কত 1, উপরে দেখেন এটাই আসবে, উপরে যদি এটাই আসে জাস্ট দুইটা কি করবেন এবার কেটে কেটে দিব, উত্তর আসবে কত 1। ঠিক আছে, নিয়ামুল হাসিব ভাইয়া কেমন আছেন, আপনিও দেখতেছেন, ধন্যবাদ আপনাদেরকে। তো দেখেন আমাদের জাস্ট কি ছিল কাজ, যেটা ডাবল ছিল, যেটা হচ্ছে ডাবল ছিল তার বিপরীতটাতে গুণ করে দিব, যেটা আগের ম্যাথটা দেখে দিয়েছি, যে এই রকম করে যদি আমরা করতে পারি তাহলে আমাদের জীবনটা অনেক বেশি সহজ হয়ে যাবে। ঠিক আছে, এইরকম করে যদি করি আমরা আমাদের জীবনটা সহজ হয়ে যাবে, অন্যরকম করে করতে চাইলে আমাদের জীবনটা অনেক বেশি কঠিন হয়ে যাবে। ঠিক আছে, আশা করি বুঝতে পারতেছেন, বুঝতে পারলে একটু বললেন, বুঝতে পারলে একটু বললেন। ঠিক আছে, মাঝে মাঝে একটু হাই হ্যালো বললেন, জি ভাই ওমর ফারুক থ্যাংক ইউ। ঠিক আছে, আমরা হচ্ছে পরের প্রবলেমের দিকে যাচ্ছি। পরের প্রবলেমটা হচ্ছে আরও গুরুত্বপূর্ণ, গুরুত্বপূর্ণ মানে খুবই গুরুত্বপূর্ণ, আর যে দুইটা ম্যাথ করাইলাম যেটা ধরে নিয়ে করতে হয়, এই দুইটা যদি কোনো সিকিউ আসে তাহলে এখান থেকে আসবে। ঠিক আছে, এখান থেকে কিন্তু সিকিউ আসার সম্ভাবনা অনেক বেশি, অনেক বেশি, অনেক বেশি। এবার 13 নম্বর ম্যাথ আমাদেরকে দেখেন বলতেছে যে হচ্ছে আমার সিকোয়েন্সে 13 নম্বর আর কি, এ টু দি পাওয়ার এক্স, বি টু দি পাওয়ার ওয়াই, সি টু দি পাওয়ার জেড এবং বি স্কোয়ার ইজ ইকুয়াল টু এসি হলে আপনাদেরকে দেখাতে হবে 1/x প্লাস 1/z ইজ ইকুয়াল টু 2/y। এটা হচ্ছে আমাদেরকে দেখাতে হবে। তো এটা কিভাবে দেখাবো আমরা, এইটা আমরা কিভাবে দেখাবো, তো একটু যদি আমরা কাজ করতে চাই তো বি স্কোয়ার সমান সমান এসি, এটা নিয়ে হচ্ছে আমরা কাজ করব। ঠিক আছে, এটা নিয়ে হচ্ছে আমরা কাজ করতে চাই। তো বি স্কোয়ার ইজ ইকুয়াল টু এসি এখানে আসে, কিন্তু কোনো তো কিরুল কিনারা পাচ্ছি না, কি করতে চাই কি করতে চাই কি করতে চাই, ও আচ্ছা আচ্ছা এখানে বিষয়টা আছে, কি করব ভাইয়া, ভিত্তিগুলো যদি একটু সেম করা যায় তাহলে আমাদের অঙ্ক সেম মানে সহজ হবে। তো একটু দেখি ভিত্তিগুলো সেম করা যায় কিনা। তো আমরা একটু পিছের দিক থেকে আসবো। ঠিক আছে, কোনো কিছু ধরার জন্য পিছের দিক থেকে আসলে আমাদের জীবনটা কি হয়, সহজ হয়ে যায়। আপনি ইচ্ছা করলে কি করতে পারেন, আগের দিক থেকেও নিতে পারেন, কোনো সমস্যা নাই। দেখেন কি হয়, এ টু দি পাওয়ার এক্স, বি টু দি পাওয়ার ওয়াই। ঠিক আছে, এইটা আছে। তো আমরা কি চাই, আমরা চাই হচ্ছে দেখেন এখানে এসি আছে, তো এর মানটা এখান থেকে বের করতে চাই। তাহলে কি করব ভাইয়া, আপনি কি করেন এক্স দ্বারা ভাগ করেন, উভয়ের পাওয়ারকে এক্স দ্বারা ভাগ করেন, তাহলে কি আসে দেখেন এক্স দ্বারা যদি ভাগ করেন এখানে আসবে কত এ, আর এখানে কি আছে বি ওয়াই ডিভাইড বাই এক্স। তাহলে ভাইয়া দেখেন তো এখানে এর পরিবর্তে দেখেন বি ভিত্তি আসছে। ঠিক আছে, তাহলে কি একটা আমাদের জন্য সহজ না, এর জায়গায় কি লিখতে পারি আমরা বি ওয়াই ডিভাইড বাই এক্স। দেখেন ভিত্তি কিন্তু সেম হচ্ছে, আর ভিত্তি যদি সেম হয় আমাদের ম্যাথ করা ইজি হয়। তাহলে এটা সমান যদি এটা লেখা যায় তাহলে এবার আসে কত সি। ঠিক আছে, এবার আসে কত আমাদের সি। তাহলে কি করবা দেখেন বি টু দি পাওয়ার ওয়াই আর কি সি টু দি পাওয়ার জেড। ঠিক আছে, আমাদের দরকার কিসের দরকার, সি এর দরকার। তাহলে কি করব ভাইয়া, তো বি ওয়াই দ্বারা ভাগ করে দেন, বা হচ্ছে কি করবেন জেড দ্বারা ভাগ করে দেন। তাহলে কি আছে দেখেন জেড, কারণ সিকে হচ্ছে আলাদা করে রাখতে চাই, আর এখানে সি জেড দ্বারা যদি ভাগ করে দিই পাওয়ারকে, তাহলে সমান সমান দেখেন কি আসে সি ইজ ইকুয়াল টু আসে কত বি ওয়াই ডিভাইড বাই জেড। দেখেন বি এর মাধ্যমে কিন্তু অলরেডি চলে আসছে, তাহলে এই সি এর জায়গায় কি লিখতে পারি বি ওয়াই ডিভাইড বাই জেড। ঠিক আছে, এইবার দেখেন আমাদের কিন্তু এবার হচ্ছে আমাদের ভিত্তি দুইটা সেম হয়ে গেছে, আর ভিত্তি দুইটা যদি সেম হয় কি করতে পারি ভাইয়া, ভিত্তি দুইটা সেম হলে আমরা যোগ করে দিতে পারি। তাহলে যোগ করে দেন, কোনো সমস্যা নাই। ওয়াই ডিভাইড বাই এক্স প্লাস কি ওয়াই ডিভাইড বাই জেড। ঠিক আছে, আর এই পাশে কী ছিল আমাদের বি স্কোয়ার, এই পাশে কী ছিল বি স্কোয়ার। তো ভাইয়া দেখেন তো এইবার দুইটার ভিত্তি কি সেম নাকি, হ্যাঁ এবার তো দুইটার ভিত্তি সেম। তাহলে 2 ইজ ইকুয়াল টু ওয়াই ডিভাইড বাই এক্স প্লাস কি ওয়াই ডিভাইড বাই জেড। ঠিক আছে,
কারণ দুইটা ভিত্তি যদি সেম থাকে তাহলে আমরা সূচকগুলোকে এভাবে পৃথক করে লিখতে পারি, ঠিক আছে, পৃথক করে লিখতে পারি। তো আমরা আমাদেরকে প্রমাণ করতে হবে 2/y, এটা কিভাবে করব কিভাবে করব কিভাবে করব। আচ্ছা ভাইয়া দুইটা জায়গায় তো কি আছে, y আছে, y কমন নেন, ঠিক আছে, কমন নেই কি আসে দেখেন y, এখানে আসবে কি 1/x প্লাস কত 1/z, ঠিক আছে। এবার ওয়াইটাকে আমরা জাস্ট কী করবো, পার করে দিই, তাহলে কি আসবে 2/y, আর এই পাশে কী ছিল 1/x প্লাস কত 1/z। দেখেন তো ভাইয়া এটাই কি আমাকে প্রমাণ করতে বলছিল না, দেখেন এটা কি আমাদেরকে প্রমাণ করতে বলছিল না? হ্যাঁ ভাই এটাই তো প্রমাণ করতে বলছিল। তাহলে এইটা যদি আমাদের আসে তাহলে আমাদেরকে দেখতে হবে কি এইটা তো আসে, তাই না? তাহলে আমরা কি করব, ও আচ্ছা এই দুইটার ভিত্তি যদি সহজ মানে এক করে দিই তাহলে অঙ্ক আরও সহজ হবে। জাস্ট ভিত্তি দুইটাকে সেম করার জন্য আমরা হচ্ছে এইভাবে করলাম যে পাওয়ারে বিয়োগ করে দিয়ে, এই যে এখানে কি ছিল এ ছিল, এ কে মুক্ত রাখার জন্য আমরা কি করলাম এক্স দ্বারা ভাগ করেছি, সেম রকম করে সি কে মুক্ত রাখার জন্য এখানে যে পাওয়ারটা ছিল সেটা দ্বারা ভাগ করে দিছি, তারপর এখানে সি এর মান এবং এর মান বসাই দিছি, তারপর দেখলাম কি দুইটার ভিত্তি সেম, দুইটার ভিত্তি সেম হলে যোগ হয়, তারপর জাস্ট একটু ক্যালকুলেশন, ঠিক আছে। আচ্ছা আমাদের হচ্ছে ইউসুফ স্যার দেখছেন, আসসালামু আলাইকুম স্যার, কেমন আছেন আপনি? আপনি দেখছেন আমার জন্য মানে কি বলা যায়, খুবই ভালো লাগছে, থ্যাংক ইউ স্যার আপনাকে। স্যার হচ্ছেন আমার ইংলিশের সবচাইতে একজন ফেভারিট টিচার, স্যার হচ্ছে আমার লাইভ দেখতেছেন, এটা আমার জন্য খুবই বড় কিছু। ঠিক আছে আমরা হচ্ছে এরপরে একটা ম্যাথ দেখি, এটা এমসিকিউ যে কতবার এসেছে ঠিক আছে তা বলার বাহিরে। তো হচ্ছে এবার দেখেন বলছে আমাদেরকে a টু দি পাওয়ার x ইজ ইকুয়াল টু b, b টু দি পাওয়ার y ইজ ইকুয়াল টু c, এবং বলছে হচ্ছে c টু দি পাওয়ার z ইজ ইকুয়াল টু হচ্ছে a হলে দেখাও যে x y z সমান সমান কত। ভাই এই ম্যাথটা পরীক্ষাত কত যে আসছে, অনেকজন হচ্ছে মুখস্থ করে ঠাড়া মুখস্থ করে দেয়, হচ্ছে কী করে দেয় অ্যান্সার করে দেয়, কিন্তু আমরা কি করতে চাই একটু জানতে চাই। তো আমরা এরকম ম্যাথ আসলে কী করবো, পিছের দিক থেকে একটু করা শুরু করি। দেখেন তো ভাই কী আসে, সি টু দি পাওয়ার জেড সমান সমান কী লিখছে, এ লিখছে, ঠিক আছে। তাহলে দেখেন সি এর মান এখানে কত আছে, সি এর মান আছে কত, সি এর মান আছে বি টু দি পাওয়ার ওয়াই, তাহলে সি এর পরিবর্তে আমরা কি লিখলাম বি টু দি পাওয়ার ওয়াই, কিন্তু ছিল কত উপরে জেড আর এই পাশে কত ছিল এ। এইবার আমরা কি করতে পারি, এই দুইটা গুণ করে দিতে পারি, অর্থাৎ বি ওয়াই জেড এরকম আছে, আর এখানে কত এ। বি এর পরিবর্তে এবার কি লিখতে পারি আমরা, বি এর পরিবর্তে আমরা লিখতে পারি এ, উপরে কি ছিল এক্স, আর এখানে গুণ ছিল কি ওয়াই জেড ইস ইকুয়াল টু কত এ। এইবার জাস্ট একটু যদি আমরা গুণ করে দিই এ এক্স ওয়াই জেড ইস ইকুয়াল টু এ, এরকম চলে আসছে। এবার দুইটার ভিত্তি কি ভাইয়া সেম না, দুইটার ভিত্তি কি সেম, তাই না? আর এখানে কিছু নাই, মানে এখানে কত আছে পাওয়ার কত আছে ওয়ান আছে, তাহলে এক্স ওয়াই জেড ইস ইকুয়াল টু আমরা কি লিখতে পারি এক্স ওয়াই জেড ইকুয়াল টু কত ওয়ান, ঠিক আছে। কিন্তু এটা খুবই গুরুত্বপূর্ণ, এমসিকিউ অনেকবার এসেছে অনেকবার এসেছে। জাস্ট করার প্রসিডিওরটা একটু পিছন থেকে সামনের দিকে আসবো, একটু পিছন থেকে সামনের দিকে আসবো। আল আরাফাত বন্ধু আমরাও আছি, হ্যাঁ ইনশাল্লাহ ইনশাল্লাহ। আরাফাত আমার খুবই বন্ধু আর কি, আমাদের অনেক, ঠিক আছে, তোমাদের অনেক বড় ভাইরা হচ্ছে একসাথে দেখতেছে, ধন্যবাদ আরাফাত। ঠিক আছে বুঝতে পারছো যে এক্স ওয়াই জেড এর হচ্ছে মান বের করার জন্য বলছে, এক্স ওয়াই জেড এর মান কত ওয়ান, এটা কিন্তু অনেক গুরুত্বপূর্ণ, অনেকবার এমসিকিউতে আসছে। ঠিক আছে আমরা হচ্ছে তারপরে ম্যাথে যাব। আমরা আরও একটা হচ্ছে তোমাদের শর্ট কোশ্চেনে আসবে এরকম একটা ম্যাথ করি, এটা আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। আমার কেন যেন মনে হচ্ছে এরকম একটা ম্যাথ তোমাদের এসএসসিতে আসবে আসবে আর কি। ঠিক আছে দেখো এবার কি বলতেছে, এম রুট ওভার এ ইজ ইকুয়াল টু এন রুট ওভার বি, এবং বলতেছে হচ্ছে এ বি ইজ ইকুয়াল টু ওয়ান হলে দেখাও যে এম প্লাস এন ইজ ইকুয়াল টু হট, মানে এম প্লাস এন সমান সমান আমাদেরকে দেখাইতে বলছে। স্যার আহমেদ হাবিব, হাবিব ভাই ভালো আছেন? জিএমএটি পড়াবে কি? তোমার হচ্ছে মনে হয় যে 8 তারিখে পরীক্ষা আছে তাই না? হাও ভাই জিএমএটি পড়ানো দরকার, পড়াবো কোনোদিন ইনশাল্লাহ, কিন্তু সময় আসুক। আচ্ছা ঠিক আছে আমরা হচ্ছে বাচ্চাদের অঙ্ক করতেছি, বাচ্চাদের অঙ্ক করি। তো এটা দেখো কি করা যায়,
আমরা কিন্তু এই সূত্রটা শিখছি, রুট যদি থাকে আমরা কি করব, a রুট 1/m, আর এখানে কি আছে b আছে, এখানে আসবে কত n। কিন্তু ভাইয়া এখানে দেখে তো আমার সমস্যা, এরপরে কি করব কিচ্ছু পাচ্ছি না। ও আচ্ছা আচ্ছা, এই যে আমাদেরকে একটা সুন্দর জিনিস দিচ্ছি, a b সমান কি দেওয়া আছে 1, আমি কি এখান থেকে কোনোভাবে ভিত্তিগুলোকে সেম করতে পারি? হ্যাঁ ভাইয়া পারি। কি পারি ভাইয়া? তো এখান থেকে যদি আমরা দেখেন b যদি নেই তাহলে কি আসবে 1/a, a b সমান যদি 1 হয় তাহলে কি b সমান 1/a, তাহলে b এর জায়গায় কিন্তু b এর জায়গায় কিন্তু 1/a আমরা লিখতে পারি। ঠিক আছে, b এর জায়গায় কি করব আমরা এবার 1/a লিখে দেব, অর্থাৎ এখানে কি ছিল a 1/m, আর b এর জায়গায় কি লিখে দেব এটা 1/a, আর এখানে কত ছিল 1/n। তো আমরা দেখো ভিত্তিগুলো সেম আছে, তাহলে আর একটু কাজ করি, a 1/m যদি 1/a আসে তাহলে সেটাকে কিন্তু আমরা ইনভার্সের মাধ্যমে লিখতে পারি, অর্থাৎ a ইনভার্স 1, এটা কিন্তু আমরা লিখতে পারি। ঠিক আছে, আর এটা যদি থাকে উপরে কি ছিল 1/n, তো এটাকে জাস্ট একটু লিখি যে a 1/m, এটাকে যদি গুণ করে দিই তাহলে কি আসবে a - n, এটা আসবে। তাহলে দেখো তো ভাইয়া এইবার দুইটার ভিত্তি কি সেম, দুইটার ভিত্তি কিন্তু সেম, দুইটার ভিত্তি যদি সেম হয় তাহলে কি হবে সূচকগুলোকে আলাদাভাবে লিখতে পারি। 1/m, এখানে দেখো মাইনাস কি ছিল -1/n সমান ওই পাশে একবারে লিখে দিই, এখানে কি আসবে 1/n। ঠিক আছে, জাস্ট এবার একটু লসাগু করো, এখানে কি আসবে দেখো mn, এখানে n + m। ঠিক আছে, আর আমি যদি হচ্ছে এবার যোগ করে দিই, গুণ করে দিই mn, তাহলে কি আসবে দেখো 0 আসবে, আর n + m সমান কত আসবে 0। এটাই হচ্ছে কি আমাদেরকে প্রমাণ করতে বলছিল। বুঝতে পারছো? বুঝতে পারছো? জাস্ট কি করছি, ওই যে একটা যে সূত্র ছিল ওইটা জাস্ট একটু ক্যালকুলেশন করছি, যেটা বের করতে বলছিল সেইটা একটু বের করে দিচ্ছি, এই আর কি। বুঝছো? অনেকজন বোঝো নাই তাই না? কারণ অনেকজন তো নাই। ঠিক আছে, আমরা হচ্ছে তারপরে আরও একটা ম্যাথ করব, খুবই গুরুত্বপূর্ণ। কোন ম্যাথ করব? ঠিক আছে, আমরা আরও একটা ম্যাথ দেখি, আমাদের এমসিকিউর জন্য যেটা সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা টাইপ, তার মধ্যে থেকে একটা দেখি। আমাদের এইবার বলছে হচ্ছে 3, যার সূচকটা হচ্ছে x + 1, আর এই পাশে হচ্ছে ছিল হলো 9, আর যেটার সূচক ছিল 2x - 1, 2x - 1। এবার দিয়ে বলছে হচ্ছে x এর মান কত হবে। ভাই কিছুক্ষণ আগে x এর মান মনে হয় বের করে শিখছি। তো দেখেন কি হয়, তো আমরা যদি ভিত্তিগুলোকে সেম করতে পারি তাহলে কিন্তু আমাদের জীবনটা সহজ হয়ে যায়। কীভাবে ভিত্তিগুলোকে সেম করতে পারি ভাইয়া? এই পাশে 3 আছে, 3 মতো কি লেখা যায়? দেখেন তো 3 মতো লেখা যায়। হ্যাঁ ভাইয়া, 3 উপরে যদি স্কোয়ার দিই তাহলে তো 9 হয়ে যাচ্ছে, যা 3 ভিত্তি, আর উপরে কি ছিল 2x - 1। জাস্ট এইবার একটু 3x + 1 যদি একটু 3 ভিত্তি রেখে যদি গুণ করে দিই তাহলে কি আসবে 6x - 1। ভিত্তি দুইটা কি সেম, ভিত্তি যদি সেম হয়ে যায় উপরের সূচক যা ছিল সেটা কি করতে পারি আমরা লিখতে পারি, অর্থাৎ কি আসবে x + 1 6x - 1। জাস্ট একটু দেখেন কি আসে, এখানে কি আসবে, ও আচ্ছা এখানে কি হবে 2 কে 2 হবে, তাই তো বলি যে কোথাও একটু মিস্টেক করে ফেললাম কিনা, এখানে হচ্ছে 2। ঠিক আছে, তাহলে একটু দেখেন কি আসে, একটু জাস্ট ক্যালকুলেশন করলেই এটা কিন্তু আমাদের চলে আসবে। ঠিক আছে, দুইটা ভিত্তি সেম, তারপর এখান থেকে হচ্ছে এক্স এর মান বের করবে। আশা করি এটা পারবা, এটা কোনো প্যারাই হবে না। ঠিক আছে, এরপরে ম্যাথ আমরা করতেছি। এরপরে ম্যাথ হচ্ছে কোনটা, এরপরে আরেকটা ম্যাথ করব হচ্ছে 16 নম্বর, আরেকটা এমসিকিউর জন্য গুরুত্বপূর্ণ ম্যাথ, সেটা হচ্ছে x √x ইজ ইকুয়াল টু হচ্ছে x√x, উপরে হচ্ছে কত x আসে। ঠিক আছে, এরকম মনে হয় একটা অঙ্ক করছি তাই না, এরকম একটা অঙ্ক করছি 6 নাম্বার। ঠিক আছে, তো এটা জাস্ট ওইটার মতোই করবা, উত্তর আসবে কত, x এর মান আসবে হচ্ছে 9/4। ঠিক আছে, এটা তোমাদের হোমওয়ার্ক, এরকম ম্যাথ করছি। ঠিক আছে, কি করবা জাস্ট এখানে কোনো কাজ নাই, যে এখানে হচ্ছে ভেঙে দেবে, এখানে যে এখানে কত ভিত্তি মানে সূচক পাওয়ার 1, এখানে কত 1/2, জাস্ট মানে যোগ করে দিলেই দেখবা যে আস্তে আস্তে এটা চলে আসবে। তোমরা 6 নাম্বার ম্যাথ দেখলে এটা অবশ্যই পারবা। ঠিক আছে,
এবার হচ্ছে আমরা গুরুত্বপূর্ণ খুবই গুরুত্বপূর্ণ টাইপের দিকে যাই। ভাই লাইটিংয়ের আলো বাড়ালে আরও ভালো হবে। হ্যাঁ ভাই, আলো আছে যথেষ্ট, কিন্তু লাইভের জন্য কি বলা যায়, একটু কম দেখা যায়। ঠিক আছে, এইবার হচ্ছে আমাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ যে এই জায়গা থেকে আমাদের প্রবলেম আসবেই, সেটা হচ্ছে সমাধান করো। সমাধান করো। ঠিক আছে, আর তোমাদের মাথায় মনে রাখতে হবে সমাধান করো মানে কি, এক্স এর মান বের করা। ঠিক আছে, তো এবার হচ্ছে আমাদের এটা খুবই গুরুত্বপূর্ণ, কিন্তু মাথায় রাখতে হবে। ঠিক আছে, এবার হচ্ছে একটু করি আমরা। দেখো আমাদের একটা প্রশ্ন বলছে 4 টু দি পাওয়ার এক্স মাইনাস 3 2x প্লাস 2 ভিত্তি 2^5 ইজ ইকুয়াল টু 0। ঠিক আছে, এটা দিয়ে বলছে কি আমাদেরকে সমাধান করতে হবে। কিভাবে সমাধান করব? ঠিক আছে, কিভাবে সমাধান করবো ভাইয়া, এটা খুবই সহজ। তো আমরা দেখো সবগুলোকে একটু ছোট আকারে লিখতে চাই। ঠিক আছে, ছোট আকারে লিখলে আমাদের জন্য সহজ হয়। দেখো 4কে কিন্তু আমরা 2 টু দি পাওয়ার স্কোয়ার দ্বারা লিখতে পারি এক্স, আর এখানে কি আসবে 3। ভাই এই দুইটাকে কি আমরা আলাদা করে লিখতে পারবো না? যেটা এরকম ছিল, দেখো আমরা বন্টন সূত্রে যেটা পড়ছি, a টু দি পাওয়ার বি, এখানে কি ছিল n, আমরা কি লিখছিলাম এর উপরে n, বি এর উপরে কত n। জাস্ট একই রকম করে 2 এর উপরে কি লিখতে পারি আমরা, 2 এর উপরে এক্স প্লাস কি 2 এর উপরে 2 লিখতে পারি, ভেঙে দিয়েছি আর কি। আর এখানে কি 2 টু দি পাওয়ার 5। ঠিক আছে, ইজ ইকুয়াল কত 0। ঠিক আছে, তো এইটা যদি হয় তাহলে এরপরে আমরা কি করব ভাইয়া, এরপরে জাস্ট হচ্ছে দেখো আমরা কি পাওয়ারগুলোকে আলাদা করে লিখতে পারি না? হ্যাঁ, এটাও আলাদা করে লেখা যায়। তাহলে কি লিখবে এখানে 2 টু দি পাওয়ার এক্স, এখানে কত আছে স্কোয়ার, আর এখানে দেখো এটা কত আসতেছে 2 এর উপরে 2 মানে কত 4, আর এখানে আছে কত 3, অর্থাৎ কত হয় 3 4 12। আর এখানে কত আছে 2 টু দি পাওয়ার এক্স, আর এখানে কত দেখো 2 টু দি পাওয়ার 5 মানে কত 32। ঠিক আছে, ইজ ইকুয়াল কত 0 হচ্ছে। তো এইবার আমরা কি করব, এটাই হচ্ছে সবচাইতে গুরুত্বপূর্ণ। সেটা হচ্ছে এখানে দেখো 2 টু দি পাওয়ার এক্স আছে, এখানে আছে 2 টু দি পাওয়ার এক্স। মনে রাখবা যে যখন এরকম আসবে ধরে নিবা হচ্ছে কি 2 টু দি পাওয়ার এক্স ইজ ইকুয়াল টু যে কোনো একটা, শুধুমাত্র একটা ধরো এ ধরে নিতে পারো, অথবা এক্স ধরে নিতে পারো, বা ওয়াই ধরে নিতে পারো। মনে করো আমরা এ ধরে নিলাম। ঠিক আছে, যদি 2 টু দি পাওয়ার এক্স এ ধরে নিই তাহলে কি হবে এ স্কোয়ার মাইনাস 12a প্লাস কত 32। ভাই দেখো তো এবার কি দ্বিঘাত সমীকরণের মতো দেখা যাচ্ছে না? হ্যাঁ ভাই, দ্বিঘাত সমীকরণের মতো দেখা যাচ্ছে। তোমরা কিন্তু ক্যালকুলেটর চাইলে ইজিভাবে এটা সলভ করতে পারো। ঠিক আছে, ক্যালকুলেটর চাইলে ইজিভাবে সলভ করতে পারো, অথবা মিডল টার্ম করতে পারো, অথবা উৎপাদক উপপাদ্যের সাহায্যে এটা তুমি বিশ্লেষণ করতে পারো। অনেকভাবে করা যায়। ঠিক আছে, তুমি যদি করো, জাস্ট আমি আর করে দিচ্ছি না এখানে। ঠিক আছে, করো তুমি হচ্ছে এখানে এ দুইটা মান পাবা, যেহেতু এখানে কয়টা দেখো এ টু দি পাওয়ার কি আছে 2, অর্থাৎ দুইটা মান পাবা। একটা মান পাবা কি, একটা মান পাবা হচ্ছে 4, আর একটা মান পাবা হচ্ছে কত 8। ঠিক আছে, একটা মান পাবো 4, আর একটা মান কি পাবা 8। একটু ক্যালকুলেশন করে নিবা ভাইয়া। দেখো এ সমান সমান ধরছিলাম কি 2 টু দি পাওয়ার এক্স, জাস্ট এবার চেঞ্জ করলাম। দেখো এই পাশে ভিত্তি আছে কত 2, এই পাশে আছে 4। তো আমরা কি 2 এর মতো করে যদি লিখতে চাই, তাহলে দেখো এবার ভিত্তি দুইটা কি হয়ে গেল সেম। ভিত্তি সেম হলে কি করা যায়, পাওয়ারগুলোকে আলাদাভাবে লেখা যায়। তাহলে এক্স এর মানে একটা পাশে কত 2। একই রকম করে দেখো এখানে এ সমান সমান কি পাই আমরা 2 টু দি পাওয়ার এক্স ইজ ইকুয়াল টু কত 2 টু দি পাওয়ার কিউব। ভিত্তি সেম, অর্থাৎ এক্স ইজ ইকুয়াল টু কত 3। অর্থাৎ এবার আমরা এক্স এর মান কয়টা পাইলাম ভাইয়া, এক্স এর মান 2টা পাইছি। এটাই হচ্ছে কি আমাদের সমাধান করা। ঠিক আছে, এটাই হচ্ছে সমাধান করা। আশা করি বুঝছো। ঠিক আছে, আমাদের কাজ কি জাস্ট একটু ভেঙে দেওয়ার পরে ওই যে 2 টু দি পাওয়ার এক্স, ঠিক আছে, এই রকম একটাকে এ ধরতে পারি, ওয়াই ধরতে পারি, এক্স ধরতে পারি। জাস্ট তারপরে হচ্ছে আমরা এখানে মিডল টার্ম করে এর মান বের করব। এর মান যেটা ধরছিলাম সেটা লিখে এখানে এক্স এর মান বের করব। এক্স এর মান বের করলেই আমাদের কি হয়ে গেল, এই ম্যাথটা সলভ হয়ে গেল। আশা করি বুঝছো। তো এই টাইপের আরও একটা ম্যাথ আমি হচ্ছে হোমওয়ার্ক দিচ্ছি, আর হোমওয়ার্ক দিচ্ছি হচ্ছে তোমাদের সহজ
সেটা হচ্ছে দেখো, এটা হচ্ছে হোমওয়ার্ক 3 2x প্লাস 2 প্লাস 27 x প্লাস 1 ইকুয়াল কত 36। এটা তোমাদের জন্য হোমওয়ার্ক, ঠিক আছে? একই রকম করে করবা, সেম রকম করে করবা, দেখবে যে আশা করি হয়ে যাবে, কোনো সমস্যা নাই। তো এরপর হচ্ছে আমরা এরকমই, বাট এইবার হচ্ছে দুইটা সমীকরণ থাকবে। দেখো এবার কয়টা সমীকরণ ছিল? একটা সমীকরণ ছিল। এবার হচ্ছে দুইটা সমীকরণওয়ালা আরও একটা সমাধান করব, ঠিক আছে? আমি কিন্তু প্রত্যেকটা টাইপের একটা করে দিচ্ছি যাতে তোমার জন্য সহজ হয়। তো এবার হচ্ছে দুইটা সমীকরণওয়ালা করে দিচ্ছি। এবার দেখো 2 টু দি পাওয়ার 2x প্লাস 1 ইন্টু হচ্ছে কি 2 3y প্লাস কত 1 ইকুয়াল কত 8। আর এই পাশে হচ্ছে দুইটা সমীকরণ, যেহেতু এখানে আসছিল হচ্ছে 2 টু দি পাওয়ার x প্লাস 2 2y প্লাস 1 y প্লাস 2 ইকুয়াল কত 16। এটা ছিল, এইটা এই দুইটা দিয়ে বলছে যে এবার কি করো, সমাধান করো। এই দুটো কীভাবে সমাধান করব ভাইয়া? দেখো আমাদের এই দুইটার কিন্তু অলরেডি ভিত্তি মানে আছে, কিন্তু 2 টু দি পাওয়ার x প্লাস 1 এখানে কি আছে কত 2 3y প্লাস কত 1। এখানে হচ্ছে দেখো দুইটা সবগুলোর ভিত্তি 2, তো 2 যদি আমি 3 দিই তাহলে কিন্তু 8 মিলে যাচ্ছে। তাহলে দেখো এবার সবগুলোর ভিত্তি সেম, সবগুলোর যদি ভিত্তি সেম থাকে তাহলে পাওয়ারগুলোকে কি করতে পারি আমরা, আলাদা করে লিখতে পারি। পাওয়ারগুলোকে কি করতে পারি আমরা, আলাদা করে লিখতে পারি। তাহলে আলাদা করে কি করতে পারি, যোগ করতে, যেহেতু এই দুই দেখো এই দুইটার ভিত্তি কিন্তু সেম, ঠিক আছে? যেহেতু গুণ আকারে আছে যোগ হবে, তাহলে যোগ যদি হয় কি হয় দেখো 2x প্লাস 1 আর 1 কি হয় 2, আর কি আছে 3y প্লাস কত হবে 2। আর এই পাশে কত ছিল, যেহেতু দুই সবগুলো ভিত্তি সেম তাহলে শুধুমাত্র থাকবে কত 3। অর্থাৎ এখানে যদি তোমার সর্বসাকলে পড়ে থাকবে কত 2x প্লাস 3y ইকুয়াল 2, যদি ওই পাশেতে থাকবে কত 1। ঠিক একই রকম করে এই পাশেরটাও করো, দুইটার ভিত্তি কি 2 আছে, তাহলে পাওয়ারগুলো কি হবে যোগ আকারে হবে। তাহলে এখানে 2 লিখলাম, তাহলে কি আসবে দেখো x প্লাস 2 প্লাস y প্লাস 2, ঠিক আছে? আর এখানে 2 এর পরে যদি 4 দিই তাহলে কত আসবে 16 আসবে। তাহলে এখানে কত আসতেছে ভাইয়া দেখো x প্লাস y প্লাস 4, আর এই পাশে আসবে কত 2 টু দি পাওয়ার 4। দুইটার ভিত্তি কি সেম, তাহলে তুমি এবার হচ্ছে কি পাওয়ারগুলোকে আলাদা করে লিখতে পারো, ঠিক আছে? পাওয়ারগুলোকে আলাদা করে লিখতে পারো। তাহলে দেখো এই পাশে 4 আছে, এই পাশে 4 আছে, অর্থাৎ ওই পাশে যদি চলে যায় তাহলে আসবে কত 0। তাহলে দেখো এখান থেকে কি আমরা x ইকুয়াল টু কী করতে পারি মাইনাস ওয়াই লিখতে পারি না? যেহেতু এই পাশে x প্লাস ওয়াই ছিল, এই পাশে কী হবে x মাইনাস ওয়াই। দেখো তো ভাইয়া, তাহলে x এর একটা মান পাইছি কত x মাইনাস ওয়াই। এটা তুমি হচ্ছে এই সমীকরণে বসাই দাও। এটা তুমি মনকে 1 নাম্বার দাও, এটা 1 নাম্বার, এটা দেওয়া হচ্ছে কত 2 নাম্বার। এই x এর মান y তুমি বসাই দাও, তাহলে কি আসবে এখানে দেখো, একটু অন্য পেন দিয়ে লিখি তাহলে তোমাদের জন্য সুবিধা হবে। x এর মান আসছে কত মাইনাস ওয়াই, একবারে মাইনাস দিলাম মাইনাস ওয়াই। এখানে কত ছিল 3y ইকুয়াল কত 1। তাহলে ক্যালকুলেশন করো, আসবে কত শুধু y সমান সমান কত 1, ঠিক আছে? y সমান সমান যদি এখানে 1 আসে, y এর মান এখানে বসায় দাও, ঠিক আছে? তাহলে কত আসবে x এর মান আসবে হচ্ছে কত -1। অর্থাৎ x এবং y এর দুইটা মান আসছে, একটা হচ্ছে পজিটিভ 1, একটা কত নেগেটিভ 1। বুঝতে পারছো? জাস্ট ক্যালকুলেশন করছি, দুইটা ইকুয়েশন বের করছি, দুইটা ইকুয়েশন থেকে প্রতিস্থাপন পদ্ধতিতে করে আমরা হচ্ছে কি করছি সমাধানটা বের করে ফেলছি। সমাধানটা বের করলেই এটাই হবে কি আমাদের আনসার, ঠিক আছে? এটা কিন্তু আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটা টাইপ ছিল, ঠিক আছে? এরপরে হচ্ছে সবচাইতে গুরুত্বপূর্ণ টাইপ, এই টাইপটা করলেই আমাদের বইয়ের যে কয়টা ম্যাথ আছে সূচক রিলেটেড আমরা সবগুলো ম্যাথ পারবো, সমাধান করা শেষ। এইবার হচ্ছে আমি হচ্ছে একটা ম্যাথ করাই দেব, ঠিক আছে? একটা ম্যাথ করলে আশা করি এই টাইপের যত ম্যাথ আছে তোমরা সবগুলো করতে পারবা। তো এইবার হচ্ছে আমাদের দেখো এটা একটা নতুন টাইপ, তো এই টাইপের ম্যাথগুলো খুবই গুরুত্বপূর্ণ, ঠিক আছে? এই ম্যাথগুলো আসে a টু দি পাওয়ার কিউব ইজ ইকুয়াল টু 2 1/3 প্লাস 2 ইনভার্স 1/3। এইটার উপরে আছে কি 3। এত হলে আমাদেরকে প্রমাণ করতে হবে কত 2a কিউব মাইনাস 6a ইজ ইকুয়াল টু 5। এটা হচ্ছে আমাদেরকে প্রমাণ করতে হবে। ক্লিয়ার ভাইয়া, থ্যাংক ইউ। রিজওয়ান জিলাস ভাই এখনও আছেন, আপনাকে ধন্যবাদ। ঠিক আছে, এটা করার জন্য জাস্ট তোমাকে কিছুই না, এখানে দেখো কিউবের সূত্র আছে, কিউবের একটা সূত্র কিন্তু আমরা জানি, সেটা হচ্ছে a কিউব প্লাস দেখো a কিউব প্লাস b কিউব প্লাস
3ab ইন্টু a প্লাস বি, একটা সূত্র জানি, ঠিক আছে। এই পাশে অর্থাৎ ডান পাশে এই সূত্রটা সবসময় বসে দেবো, দেখবে যে আমাদের ম্যাথগুলো খুব সহজে হয়ে যাবে। তো এই সূত্রটা এখানে বসাও, কি হয় দেখো, কি হচ্ছে আমাদের, কিছুই হচ্ছে না, 1/3, আর এখানে আসবে কত, উপরে 3a কিউব প্লাস বি কিউব, দেখো কি আসে 1/3 a কিউব আর বি কিউব, ঠিক আছে। এ কিউব প্লাস বি কিউব প্লাস কি হবে 3ab, এ কত 2 টু দি পাওয়ার 1/3, বি কত -1/3, 3ab ইন্টু কি হয় a প্লাস বি, এ কত 2 1/3 প্লাস কত 2 -1/3, a প্লাস বি হয়ে গেল। জাস্ট সূত্রের ফর্মেটে লিখলাম। এইবার জাস্ট হচ্ছে কি আমাদের ক্যালকুলেশন, সেইটা কি দেখো, সেটা হচ্ছে এখানে গুণ আসলে 3 কেটে যাবে, শুধু পড়ে থাকবে কত, শুধু পড়ে থাকবে 2 প্লাস এখানে দেখো যদি 3 এখানে আসে 3 কেটে যাবে, কিন্তু মাইনাস আছে ইনভার্স 1 অর্থাৎ কত আসবে হাফ। দেখো তো ভাইয়া এই দুইটার ভিত্তি কিন্তু সেম, ঠিক আছে। এই দুটো যদি যোগ করে দাও তাহলে কত আসবে 2 টু দি পাওয়ার 0, 2 টু দি পাওয়ার যদি 0 হয় তাহলে সেটা মান কত 1, সেটা একবার না লিখে আমি শুধুমাত্র লিখলাম কত 3। আর এইটা সমান সমান দেখো কি আছে, দেখো এইটা সমান সমান কি আছে আমাদের, এটা সমান সমান কিন্তু দেখো আমাদের এখানে দেওয়াই ছিল কি, দেখো এ কিউব সমান সমান এটা। তাহলে দেখো দুইটার ভিত্তি যদি, দুইটার সূচক যদি সেম হয় তাহলে মাঝখানেটা আমরা লিখতে পারি না, দুইটার সূচক বাদ দিয়ে, তাহলে শুধু আমরা কি লিখতে পারবো এখানে এ লিখতে পারবো। আর এই পাশে কি ছিল আমাদের এ কিউব ছিল, ঠিক আছে। জাস্ট এইবার আর কোনো কিছু নেই, জাস্ট কি করবে এবার গুণ করে দিব। দেখো নিচে আছে কত, ভাগ আকার আছে 2, তাহলে কি হবে গুণ করে দিলে 2a কিউব, আর এখানে আছে কত 2 প্লাস 3a, ঠিক আছে 2 প্লাস 3a। আচ্ছা এভাবে তো গুণ হবে না, কারণ হচ্ছে কি যে পুরো রাশি মিলে যদি গুণ হতো তাহলে এইভাবে গুণ করা যেত, তাহলে আমাদের একটু কী করে নিতে হবে, লসাগু করে নিতে হবে। দেখো লসাগু যদি করে নিই এখানে কত আসবে, নিচে 2 আছে যেহেতু, এখানে 2 দোকানে 4, এখানে হবে 1, এখানে কবে 3 দোকানে 6a। এইবার হচ্ছে গুণ হবে, ঠিক আছে। আগের মতো করলে যদি হাফ দ্বারা গুণ হয় না ওটা, তাহলে কি হবে এখানে 2a কিউব সমান সমান কত হবে 5 প্লাস 6a। ভাইয়া দেখো তো আমার কি এরকম কিছু একটা প্রমাণ করতে বলছেন, 2a কিউব এ পাশে কি আসবে -6a ইজ ইকুয়াল টু কত 5, এটা আমাদেরকে প্রমাণ করতে বলছিল, ঠিক আছে। জাস্ট কি আমরা হচ্ছে এই পাশে এই সূত্রের মাধ্যমে কি করব ভাঙাই লিখব, ঠিক আছে। ঠিক আছে, আশা করি বুঝতে পারছো যে এ কিউব ছিল আমাদের আর এই পাশে ছিল, জাস্ট কিউবের সূত্রটা বসাই দিছি, বসাই দেওয়ার পরে হচ্ছে এখানে দেখো যে দুইটা ভিত্তি সেম, যোগ করে দিলে এটা কত আসবে 0 আসবে, যার মান কত 1, সেটা আর লিখি নাই। আর দেখো এখানে কি আছে, এইটা আছে, দেখো এটার কিন্তু দুইটার কি আছে ভিত্তি, পাওয়ারগুলো সেম, পাওয়ার সেম হলে ভিত্তিগুলো লেখা যায়, যেহেতু মনে কর পাওয়ার সেম ভিত্তি লিখছি, আর এইটা মানে কত এই লেখা যায়, ঠিক আছে। জাস্ট তারপর লসাগু করছি, মিলাই দিছি, হয়ে গেছে। আশা করি বুঝতে পারছো। তো আমরা হচ্ছে এরপরে হচ্ছে খুব বেশি আর কিছু দেখবো না, কারণ আমাদের সব কিছু হয়ে গেছে। তো আমরা কয়েকটা জাস্ট তোমাদের হোমওয়ার্ক দিই, দেখো তোমাদেরকে হোমওয়ার্ক দিই তাহলে পারবা আশা করি। দেখো এটা হচ্ছে এক্স এ প্লাস বি 1/3 প্লাস এ মাইনাস বি 1/3, অ্যান্ড আরও একটা জিনিস দেওয়া আছে, সেটা হচ্ছে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ইজ ইকুয়াল টু সি কিউব। এটা যদি হয় আমাদেরকে প্রমাণ করতে হবে এক্স কিউব মাইনাস 3cx মাইনাস 2a, এটা হচ্ছে আমাদেরকে প্রমাণ করতে হবে। ভাইয়া এটা মনে হচ্ছে অনেক কঠিন, তাই না? না ভাইয়া তোমার কোনো কাজ নাই, আগেরটার মতোই কী করবা, জাস্ট উভয়টাতে কী করবা, উভয়টাতে কিউব করে দিবা, ঠিক আছে। কি কাজ করবা, দেখো এখানেও কিউব করে দিবা, এখানে কি করে দিবা কিউব করে দিবা, ঠিক আছে। কিউব যদি করে দাও এই যে সূত্রটা লিখে দিছিলাম সেই সূত্রে ফর্মুলা ফালাবা, এবং এই যে কোথাও একটা এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার আসবে, সেখানে সি কিউব এটা বসাই দিবা, সি কিউব বসাই দিলে দেখবে যে আমাদের এই আনসারটা চলে আসবে। আশা করি তোমরা যদি একটু করো পারবা, এটা হোমওয়ার্ক তোমাদের জন্য। তারপরে হচ্ছে একটু এবার হচ্ছে অন্যরকম দেই, সেটা হচ্ছে এ সমান সমান হচ্ছে 2 প্লাস 2 টু দি পাওয়ার 2/3 প্লাস 2 1/3, এটা আছে, এটা যদি থাকে আমাদেরকে প্রমাণ করতে হবে কি এ কিউব মাইনাস 6a স্কোয়ার প্লাস 6a মাইনাস 2। ভাইয়া
তোমার কোনো কাজ নাই। এর আগে যেরকম করছিলা যে শুধু এ সমান সমান ছিল, যেহেতু মানে 2 এখানে ছিল না, এরকম ছিল, জাস্ট আমরা দুই পাশে কিউব করে দিছি, হয়ে গেছে। কিন্তু এবার কি আছে, +2 আছে। তোমার কোনো কাজ নাই, জাস্ট এখান থেকে একটা লাইন তোমাকে বেশি করতে হবে। এখানে পজিটিভ ছিল, -2 এখানে নিয়ে আসতে হবে। তারপর সেম, দেখো আমাদের একই ক্যাটাগরি চলে আসছে। এবার তুমি কি করবা, জাস্ট শুধুমাত্র কিউব করে দিবা, এখানেও কিউব, এখানেও কিউব করে দিবা। কিন্তু এই পাশে মনে রাখবা, সেটা হচ্ছে a³ + 3a² b + 3ab² + b³ এই সূত্র ফালাবা। আর এই পাশে যেটা আছে সেটার জন্য সূত্র ফালাবা হচ্ছে কি, a³ + b³ দুইটা কিন্তু কিউবের সূত্র, কিন্তু এই তুমি যদি এটা ফলো করো তোমার জন্য অঙ্কটা সহজ হয়ে যাবে। 3ab × a + b এই সূত্রটা ফালবা। ঠিক আছে, এই সূত্র যদি ফেলো দেখবা যে তোমার জীবনটা অনেক বেশি সহজ হয়ে গেছে, তোমার সরাসরি এই অ্যান্সারটা চলে আসবে। বুঝতে পারছো? তো আরও একটা হোমওয়ার্ক, সর্বশেষ হোমওয়ার্ক এটা দিয়েই শেষ আমাদের। সেটা হচ্ছে a² + 2 = হচ্ছে 2/3 প্লাস হচ্ছে কি 2 ইনভার্স 2/3। এইটা হলে আমাদেরকে প্রমাণ করতে হবে 3a³ + 9a = 8। এটা আমাদেরকে প্রমাণ করতে হবে। ভাইয়া একই রকম, কিন্তু এটা স্কোয়ার আছে দেখে একটু তুমি বুদ্ধি খাটাবা। সেটা হচ্ছে 2কে ওই পাশে নিয়ে যাবা। ঠিক আছে, ওই পাশে যদি নিয়ে যাও তাহলে তোমার জন্য সহজ হবে। সেটা হচ্ছে কি a², দেখো আছে কত 3, 2/3 + 2 ইনভার্স 2/3। এখানে যদি আমরা স্কোয়ারের সূত্রটা ফালাতে চাই তাহলে আমাদের জন্য সহজ হবে। ঠিক আছে, এই 2কে হচ্ছে আমরা এ পাশে নিয়ে আসবো, এই পাশে নিয়ে আসবো। ঠিক আছে, এই 2কে এই পাশে নিয়ে আসবো। তারপরে এখানে স্কোয়ার দেখো এই পাশে আছে, তো স্কোয়ার ফরম্যাটে যদি আমরা লিখতে চাই এখানে কী করবে, দেখো এখানে এরকম আছে। 3কে তুমি একটু সুন্দর করে লেখো, 3 1/3 উপরে কী করতে পারি আমরা, স্কোয়ার, এভাবে লিখতে পারি। 2 এখানে কি আছে 1/3 উপরে যদি স্কোয়ার দিই, দেখো স্কোয়ার স্কোয়ার দুইটা আছে। আমরা যদি এখানে এই 2কে যদি কোনো ফরম্যাটে লিখতে পারি তাহলে কিন্তু আমাদের একটা সূত্র পড়বে। সেটা হচ্ছে কি, দেখো 2 আছে, এখানে এর মান কোনটা, এর মান হচ্ছে 3। আমরা কি কোথাও ভুল করছি আমরা? হ্যাঁ, এই যে এখানে কি হবে, ভিত্তিগুলো তো আমরা সেম দিইনি, ভিত্তিগুলো তো সেম হবে। এখানে দেখো ভিত্তিগুলো সেম হবে। ঠিক আছে, তাহলে দেখো ভিত্তিগুলো যদি সেম হয়, এখানে এ আছে কত 3 1/3, আর এটা কি আছে মাইনাস আছে 3 1/3। তাহলে দেখো এই দুইটা যদি তুমি যোগ করে দাও, এই দুইটা যদি যোগ করে দাও তাহলে আসবে কত, 0 আসবে, যার মান কত 1। তাহলে আর লাইনে কোনো অসুবিধা হবে না। অর্থাৎ তুমি পাবা কি, a² = হচ্ছে কি 3 1/3 + 3 1 - 3 এরকম পাবা স্কোয়ার। তো এখান থেকে জাস্ট কি করবা, এর মানটা বের করবে। এর মান আসবে হচ্ছে 3 1/3 প্লাস হচ্ছে 3 - 1/3। তারপর জাস্ট এইটার যে প্রথমটা করাইছিলাম ওই পাশে কিউব করে দিবা, দেখবে কি একই রকম হয়ে গেছে। ঠিক আছে ভাইয়া, ভাইয়া হোমওয়ার্ক করার টাইম পাই না বাসায়। ঠিক আছে ভাই, করা লাগবে না। হোমওয়ার্ক মানে যে HW মানে হচ্ছে যে খালি হোমওয়ার্ক, তা তো না। HW মানে কি হয় জানেন, HW = হচ্ছে HOUSEWIFE। ঠিক আছে, এটা কি হাউস ওয়াইফ। আপনার যদি কারো বউ থাকে, হাউস ওয়াইফ মানে হচ্ছে কি বউয়ের কাজ, আপনাদের না করলেও চলবে। বুঝছেন রেজাউনুল ভাই? আশা করি বুঝতে পারছেন। তো আজকে ক্লাস কেমন নিলাম একটু জানাতে পারেন, আজকে ক্লাস কেমন নিলাম একটু জানাতে পারেন ভাইয়া, অবশ্যই জানাতে পারেন। আশা করছি যেভাবে ম্যাথগুলো করেছি এভাবে যদি করেন তাহলে আপনাদের জন্য খুবই সহজ হবে। এসএসসি পরীক্ষায় কী করেছেন ভাইয়া, বাস হ্যাঁ বেসগুলো সেম হবে। হ্যাঁ ঠিক আছে, বেসগুলো সেম করে দিচ্ছি আমি, প্রথমে হচ্ছে একটু মিস্টেক করছিলাম। ধন্যবাদ ধন্যবাদ ধন্যবাদ। তো ঠিক আছে, আমাদের জন্য আজকের যে অধ্যায়টা পড়লাম, আশা করছি আপনারা যদি বই খুলেন একটু এবং আপনাদের টেস্ট পেপার খুলেন, আশা করি যে কোনো ম্যাথ আপনারা অবশ্যই পারবেন। ঠিক আছে, যে কোনো ম্যাথ পারবেন। আর আজকের ক্লাসে অনেকজন ছিলেন, সবাইকে আবারও ধন্যবাদ জানাচ্ছি। আমার সম্মানিত শিক্ষকরাও ছিলেন 2-1জন, তাদেরকে মানে আবারও সালাম দিচ্ছি। তো ঠিক আছে, আপনারা সবাই ভালো থাকেন। আপনাদের সবার দীর্ঘায়ু এবং সুস্থতা কামনা করে আজকের লাইভ প্রোগ্রামটা এখানে শেষ করে দিচ্ছি। আসসালামু আলাইকুম।